দিবে দেখ, সমস্যা নাই। আসলে এত লেন্থি ভিডিওতে আপনি ভিউয়ার কম পাবেন, ঠিক আছে? আহ, আহ? আচ্ছা, আপনি আপনি দেন, সমস্যা নাই। এরপরে আমরা হচ্ছে একটা একটা ফোল্ডার তৈরি করব, সেটা হচ্ছে সিএসএস। ঠিক আছে, এবার আমরা 25 তারিখের মধ্যে আমরা একটা হচ্ছে এইচটিএমএল ফাইল নেব পজিশন, এবং সিএসএস ফোল্ডারের ভেতরে, সিএসএস ফোল্ডার মানে সিএসএস ফোল্ডারটা সিলেক্ট করে তার ভিতরে আমরা একটা ক্যাসকেডিং স্টাইল শীট নেব, সেটার নাম দিব হচ্ছে পজিশন। কালকে যেগুলো আলোচনা করছিলাম ওইটাই এখন এখানে আমরা আউটপুট হিসাবে দিব, ওইটাই দেখবো প্র্যাকটিক্যালি। ও, আর সেটার আমি লঞ্চিং করতে যাচ্ছি, যেটা সম্ভবত সামনে সেপ্টেম্বর মাস থেকে শুরু করব। ওই যে বললাম না, কোচিং। হ্যাঁ, আমি নওগাঁতে শুরু করতে চাইছিলাম, তারপরে চিন্তা করলাম যে না, বগুড়াতেই থাকি, বড় জায়গা। নওগাঁও বড় ছিল, তারপরও বগুড়া ভালো। আমার নওগাঁ, মানে নওগাঁতে আমার অ্যাট ফিউচারে যেটা করতে যাচ্ছে ওটা নওগাঁতে হবে না, তবে বগুড়াতে সম্ভব। আচ্ছা, আমরা লিংক করে ফেলি সিএসএস এর। এরপরে হ্যাঁ, সিএসএস থেকে আমরা পজিশন ডট সিএসএস ফাইলে লিংক করে ফেলি। এরপরে আমরা হচ্ছে এর ভেতরে একটা ডিভ দেব, এবং এই ডিভটার একটা ক্লাস দিব, ক্লাসের নাম দিব হচ্ছে বক্স নাম্বার 1। এইটুকু তৈরি করার পরে আমাকে নক করেন। এরপরে এটা ছিল, ওটা তো আপনারা দেখছেন আশা করি। ওইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট টপিকস, খুবই ভালো মানের ওয়েবসাইট তৈরি করতে গেলে ওইটা লাগে। অনেকেই ওইটা চায়, কিন্তু অনেকেই ওই বক্স শ্যাডোটা জানে না, যেটা এটা দিয়ে তৈরি করা হয়। জাস্ট বক্স শ্যাডো একটা প্রপার্টি। যাই হোক, আমরা এখন যদি আমাদের ওয়েবসাইটটার এই পেজটা আমরা যদি ব্রাউজারে দেখতে যাই, আমরা কিছু কিন্তু পাবো না, তাই কি না? আমরা তো জাস্ট ডিভটা দিছি, এবং সেই ডিভের যে ক্লাসটা ছিল সেখানে কিন্তু আমরা কোনো ডেফিনেশন দেই নাই। এটা কি এখানে কোনো কল করে ডেফিনেশন দেওয়া হয়েছে? দেওয়া হয়নি, বিধায় আমরা কোনো হচ্ছে ডিজাইনই পাবো না। এখন আমরা একটা কাজ করে ফেলি, বক্স 1কে আমরা সিলেক্ট করি, হ্যাঁ, করে এটার একটা হাইট দেই 300 পিক্সেল, একটা উইডথ মনে করেন 500 পিক্সেল, ব্যাকগ্রাউন্ডে একটা কালার রাখি, সে কালারটা যে কোনো একটা কালার, ব্ল্যাক কালার রাখলাম, ব্লু কালার। হ্যাঁ, এইটুকুই আমরা আপাতত রাখি। আমরা একটা হাইট দিলাম, উইডথ দিলাম, এবং একটা কালার দিলাম। দেওয়ার পরে আমরা যদি ওই ফাইলটা ব্রাউজারে দেখি, খেয়াল করেন আমাদের এইরকম একটা শেপ আসছে। আর এই যে উপরে এইটুকু জায়গা আছে, ওইটুকু দূর করার জন্য আপনাকে কি করতে হবে শেখানো হয়েছে। আপনারা ওই জায়গাটুকু যদি দূর করতে চান, তাহলে আমাদের যে কাজটা করতে হবে, বডিকে ধরতে হবে, ধরে সেটা সিএসএস এর ভিতরে আমাদের মার্জিনকে করে দিতে হবে কি 0, আর প্যাডিংকে করে দিতে হবে হচ্ছে 0। আর বক্স সাইজিং কেন ইউজ করা হয়েছে সেটা আপনারা জানেন, বক্স সাইজিং বর্ডার বক্স। ঠিক আছে, আচ্ছা। তো আমি আপনাদের এখানে ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে আমি হচ্ছে ডিসপ্লে প্রপার্টি, হয়তো ব্লক অথবা ডিসপ্লে প্রপার্টি নান এই সেই দিয়ে আপনাদেরকে দেখাবো। এটার কিন্তু ডিসপ্লের আরও অনেকগুলো প্রপার্টি আছে, তার মধ্যে দরকারি একটা আছে হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স হিসাবে ইউজ করা, আর ডিসপ্লে হচ্ছে টেবিল হিসাবে ইউজ করা বা টেবিল সেল। এগুলো আমি শেখাচ্ছি না, কারণ হচ্ছে এগুলো একটু অ্যাডভান্স লেভেলের, আর সেগুলো ওই টিউটোরিয়ালে ভালো করে শিখে ফেলবেন। ওটা হচ্ছে রাসেল সাহেব আরও ভালো করে বলবে। ঠিক আছে, আমার থেকে উনি বড় স্যার, কিন্তু আমার থেকে উনি এক্সপিরিয়েন্স যদি চিন্তা করেন, টিচিং এক্সপিরিয়েন্সে আমার থেকে প্রায় 14 বছর, 14 না 13 বছরের সিনিয়র। ঠিক আছে, আমি তো মাত্র কেবল 6-7 মাস হচ্ছে টিচিং প্রফেশন। তো আমরা এখন যদি
এই ওয়েবসাইটটা দেখেন এখন গা ঘেঁষেই থাকবে, কারণ হচ্ছে যে 5 পিক্সেল করে যে জায়গাটা ছিল আমি বডিতে মার্জিন প্যাডিংটা কি করে দিলাম, জিরো করার কারণে সেটা অমিট হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা এখন আমাদের ছিল হচ্ছে পজিশন টোটাল 3টা, তাই কি না? একটা পজিশন ছিল, তার নাম হচ্ছে 3টা না, পজিশন আছে টোটাল 6টা। এটা দেখেন, একটা হচ্ছে অ্যাবসোলুট, একটা ফিক্সড, ইনহেরিট, ইনিশিয়াল, স্ট্যাটিক এন্ড রিলেটিভ। ঠিক আছে, আমি এর মধ্যে বলছিলাম মোস্ট ইম্পর্টেন্ট হিসাবে আমাদের স্ট্যাটিক, তারপরে আমাদের রিলেটিভ এবং ফিক্সড, এই 3টা আমাদের জানতে হবে। সরি, অ্যাবসোলুট, ফিক্সড এবং রিলেটিভটা জানতে হবে আমাদের। আর স্ট্যাটিকটা হচ্ছে আমার বাই ডিফল্ট হিসাবে ডিক্লেয়ার করলেও হয়, না করলেও স্ট্যাটিক পজিশনটাই থাকে। হ্যাঁ, তো আমরা এটার পজিশন আপাতত আমি স্ট্যাটিক করে দিলাম। স্ট্যাটিক করে আমি বলতেছি লেফট 10 পিক্সেল। ঠিক আছে, এটা করার পরে আমি লেফটে 10 পিক্সেল দেওয়ার পরে আমি যদি রিলোড করি, কোনো পরিবর্তন পাইছি? কোনো পরিবর্তন নাই। কিন্তু আমি যদি বলি টপ 10 পিক্সেল, খেয়াল করেন আমার কিন্তু কোনো অবস্থানে পরিবর্তন হচ্ছে না। তার মানে আমাদের বাই ডিফল্ট পজিশন যে স্ট্যাটিক থাকে, এটা দেওয়াও যা না দেওয়াও একই কথা। হ্যাঁ, আচ্ছা আমি এখন জাস্ট এই স্ট্যাটিক পজিশনটাকে কমেন্ট করে রাখলাম এবং নিচে আমি এই স্ট্যাটিকটাকে পরিবর্তন করে আমি বললাম যে ফিক্সড পজিশন দিলাম। হ্যাঁ, ফিক্সডের ক্ষেত্রে আমরা গতকাল যেটা শিখেছিলাম, আপনারা ভুলে গেছেন কিনা আমি জানি না। ফিক্সডের ক্ষেত্রে আমরা একটা জিনিস শিখছিলাম যে ফিক্সড আমরা যাকে ডিক্লেয়ার করব তার অবস্থানের বা যাবতীয় যে পরিবর্তন হবে সেটা হবে কি, বডির সাপেক্ষে। আর আমরা বডি যেটা জানি সেটা হচ্ছে আমাদের এই ডিসপ্লে উইন্ডো যেটা থাকে, এটাই হচ্ছে আমাদের বডি। তবে বডির মার্জিন প্যাডিং যদি আমরা প্রোভাইড করি সেটার ক্ষেত্রে আরো বিষয়টা ভালোভাবে বোঝা যাবে। হ্যাঁ, তো ফিক্সড পজিশন দেওয়ার পরে একটু খেয়াল করেন, রিলোড করলে কি হচ্ছে দেখছেন? কি ঘটনাটা ঘটছে? আমি এখানে দিলাম হচ্ছে কি, লেফট হচ্ছে 10 পিক্সেল, মানে লেফট থেকে সে 10 পিক্সেল সরে আসছে। তারপরে টপ হচ্ছে 10 পিক্সেল, দেখেন টপ থেকে এই পজিশন থেকে 10 পিক্সেল চলে আসছে এই পজিশনটা। আপনি খেয়াল করেন পজিশন আমি ফিক্সড দিলাম, এটা কমেন্ট করে রাখলাম। কমেন্ট মানে কি, এটা কাজ করবে না, শুধুমাত্র ওখানে লেখায় দেখাবে। আমি হচ্ছে একটার ভেতরে আপনাদের হচ্ছে স্ট্যাটিক, ফিক্সড, রিলেটিভ বা অ্যাবসোলুট সবগুলোই দেখাবো, যার কারণে ওগুলো কমেন্ট করে রাখছি। ঠিক আছে, আচ্ছা এরপরে আপনি যদি দেখেন লেফটটাকে শুধু 100 পিক্সেল করে দেন, তাহলে কি হবে বলেন তো? লেফট 100 পিক্সেল মানে কি, এই বক্সটা এখান থেকে এদিকে সরে আসবে, না এদিক থেকে এদিকে সরে যাবে, ভিতরের দিকে যাবে, এদিক থেকে এদিকে আসবে, তাই কি না? একটু দেখেন সরে আসছে। এখন যদি আমি একটা কাজ করি যে -500 দেই, রিলোড করবেন না। ঠিক আছে, আমি কি করলাম, লেফটে -500 করলাম, তাহলে এখন আমার এটার পজিশন কোথায় হবে? এটা কি এদিকে আসবে না এদিকে যাবে? ভিতরে ঢুকে যাবে। তারপরে কি হবে বলেন? উইডথ তো আমার দেওয়া আছে 500 পিক্সেল। যেটা বলছেন সেইটাই দেখা যাচ্ছে, অস্তিত্ব আছে কিন্তু দেখা যাচ্ছে না। ঠিক আছে, অস্তিত্ব আছে বাট আমরা দেখতে পাচ্ছি না। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের লেফট, বুঝলেন? রাইট আশা করি এভাবে বুঝতে পারবেন না। লেফট এবং রাইট আপনারা একটু দিয়ে দেখে নিয়েন। আমি যেটা বলছিলাম, আমাদের যেখানে লেফট থাকবে সেখানে রাইট কিন্তু কাজ করবে না, যেখানে আমাদের টপ থাকবে সেখানে আমাদের বটম কাজ করবে না। ঠিক আছে, আমি দেখেন টপ 10 পিক্সেল দিছি না, আমি এখানে বটম যেটা আছে না, আমি বটম দিই, আপনাদের লেখার দরকার নাই, জাস্ট আমি দেখাই
বটমে মনে করেন আমি 500 পিক্সেল দিলাম, বটম 500 পিক্সেল মানে আমার এটা সরি বক্সটা তো হারায় ফেলছি, আমার এটা লেফটে 500, এটা আমি কমেন্ট করে রাখি। হ্যাঁ দেখেন এটা কিন্তু কোনো অবস্থানে পরিবর্তন নাই, বটম থেকে 500 হলে এখান থেকে 500 পিক্সেল যায়, এখানে থাকার কথা ছিল, কিন্তু এটা কি ওই 10 পিক্সেলই আছে। তার মানে আমার বটম যেটা আমি দিলাম, বটম যে 500 পিক্সেল দিলাম এটা কাজ করেনি। আমরা যদি আরেকটু ভালো করে বোঝার চেষ্টা করি, ইনস্পেক্ট করে আমরা এই বক্সটাকে সিলেক্ট করে দিলে দেখেন আমরা যে এই যে লেফটে 500 পিক্সেল এটা কমেন্ট করে রাখছিলাম সেটা কাজ করছে। আর আমরা দেখেন এখানে বটমে কত দিয়ে রাখছি 500 না, আমি এটা আনচেক করে দেই কোনো পরিবর্তন হয়েছে হয় নাই, চেক করলাম। এবার জাস্ট আমি কি করব, আমার হচ্ছে টপের 10 পিক্সেল উঠায় দেওয়ার সাথে সাথে কোথায় আসছে, ওটা কিন্তু নিচে চলে গেছে, দেখছেন? তার মানে আমরা বুঝতে পারলাম যে আমার যেখানে বটম থাকবে সেখানে আমাদের টপ কাজ করবে না, নাকি? টপ থাকলে বটম কাজ করবে না, জি স্যার। ওকে আচ্ছা, এখন একটু খেয়াল করেন আমরা এটা দিয়ে কি ধরনের আমরা কাজ করতে পারি, তার একটা পজিশন দিয়ে আমরা কি কাজ করতে পারি সেটা একটু দেখার চেষ্টা করি। হ্যাঁ আমরা হচ্ছে হালকা একটু কাজ করব, আমরা বক্স 1 সিলেক্ট করে রাখছি, রাখার পরে আমরা হচ্ছে এর হাইটটা করে রাখি হচ্ছে 100 পিক্সেল। ওকে 100, উইডথ রাখি মনে করেন 100 না 50 রাখি, 50 রাখলে কত ছোট হয় দেখি তো, হ্যাঁ এরকম ঠিক আছে। হ্যাঁ এইটা রাখেন, আমরা হাইট রাখলাম কত 100, আর হচ্ছে উইডথ রাখলাম 50, পজিশন রাখলাম ফিক্সড, টপে রাখলাম, টপে কি 50% কাজ করে কিনা একটু দেখার চেষ্টা করি, সম্ভবত কাজ করার কথা না। টপ যদি আমি 50% রাখি কাজ করছে, সমস্যা নাই, মিডিলে চলে আসছে। হ্যাঁ টপ আমরা 50% রাখলাম, আর হচ্ছে বটমটাকে আমরা কি করব, রিমুভ করে দিব, কারণ আমাদের যেখানে টপ আছে সেখানে বটম দিলেও যা না দিলেও একই কথা, ঠিক আছে? ওকে এখন আমরা নিচে আসি, বক্স 1 কে সিলেক্ট করব। আপনারা শুডো ক্লাস শুডো এলিমেন্ট পড়ছেন মনে হয় না, একটু খেয়াল করেন এই যে আমরা একটা সিঙ্গেল কলন দিলাম না, দেওয়ার পরে যতগুলো আমরা প্রপার্টি পাইছি এগুলো হচ্ছে আমাদের শুডো ক্লাস এবং শুডো এলিমেন্ট সবগুলো, এবং দুইটা কলন দেওয়ার পরে, দুইটা কলনের পরে আসার কথা, দুইটা কলনের পরে আমরা যেগুলো পাইছি এগুলো হচ্ছে আমাদের শুডো ক্লাস। দুইটা কলন দেওয়ার পরে আমরা যেটা পাচ্ছি এটা শুডো ক্লাস, আর সিঙ্গেল কলন দিলে আমাদের সবগুলো মোটামুটি দেখাই নেটবিনসে, বাট সিঙ্গেল কলন দিলে আমাদের শুধু শুডো এলিমেন্টগুলো দেখানোর কথা, বা সিঙ্গেল কলন দিয়ে আমরা শুধু এলিমেন্টগুলো রিপ্রেজেন্ট করি, আর ডাবল কলন দিয়ে শুডো ক্লাস রিপ্রেজেন্ট করা হয়। বাট সিএসএস 3 তে সিঙ্গেল আর ডাবল কলনের মধ্যে কোনো ডিফারেন্স নাই। তো যাই হোক আমি এখানে হোভার দিলাম। হ্যাঁ হোভারে আমি বললাম যে এটার উইডথটা বেড়ে যাবে, ঠিক আছে? হোভারে কি হবে, উইডথটা বেড়ে হবে কত হবে, 100 পিক্সেল হবে, সে 100 পিক্সেল। আর সবার শেষে আমরা আরেকটা প্রপার্টি দেই, সেই প্রপার্টির নাম হচ্ছে ট্রানজিশন। মনে আছে ট্রানজিশন আমরা কেন ইউজ করি? একটা ট্রানজিশন দেওয়ার জন্য, মানে কয়েক সেকেন্ড ধরে ওই ছোট বা বড় হবে এটা বোঝানোর জন্য আমি ট্রানজিশন দিলাম। মনে করেন 1.5 সেকেন্ড না 1.5 সেকেন্ড বড় হয়ে যাবে, আমি 0.8 সেকেন্ড দিলাম। 0.8 এবং 0.8 এর মধ্যে কি ডিফারেন্স? 0.8 এবং আমি ওটা বলতে যাচ্ছি না, 0.8 এবং 0.8 ভ্যালু যদি চিন্তা করা হয় দুইটার ভ্যালু সমান,
আর যদি সিনট্যাকটিক্যাল কথা চিন্তা করা হয় তাহলে একই সমান না, কারণ একটার আগে জিরো আছে আর একটার আগে কিছু নাই, কিন্তু আমরা সবসময় ভ্যালু দিয়ে বিশেষ করে মেজর করে থাকি। হ্যাঁ, সেই হিসাবে দুইটা সেম জিনিস। আমি কি দিলাম, একটা ট্রানজিশন দিলাম এবং ট্রানজিশনটা বলে রাখলাম কত, 0.8 সেকেন্ডস বা 0.8 সেকেন্ডস। তার মানে আমি যখন হোভার করব এখান থেকে যে বড় হবে, বড় হওয়ার জন্য সে সময়টা নেবে অতটুকু। আর আরেকটা আমরা করেছিলাম যে কার্সর আমরা পয়েন্টার দিব। হ্যাঁ, মানে ওর উপরে নিয়ে গেলে আমাদের হাতের চিহ্ন আসবে। কার্সর দিলাম কি, পয়েন্টার। দেখে দেখে টাইপ করলে হবে না, মুখে বলা হচ্ছে, শুনবেন, শুনে শুনে কাজ করবেন। এখন দেখেন, একটু খেয়াল করেন, রিলোড করেন। এই ধরনের কাজ আপনারা কোনো ওয়েবসাইটে দেখছেন? ওটা পরের কথা, এটা কোনো সাইটে দেখছেন? দেখছেন? আপনার তো দেখার কথা মুমিন সাহেবের। আপনি তো মনে করেন যে ব্লগিং করেন, ব্লগ বা এই ধরনের সাইটে দেখেন না, ফেসবুক এই সেই শেয়ার করার জন্য লেফটে একটা ফিক্সড এরকম একটা কিছু থাকে, তার মধ্যে ফেসবুক থাকে, টুইটার এই সেই থাকে না, হোভার করলে বড় হয়, বড় হওয়ার পরে আবার দেখবেন স্ক্রল করলে ওটা ওই জায়গাতেই থেকে যায়। ওই জিনিসটা এইভাবেই তৈরি করা হয়। বিষয়টা বুঝতে পারছেন? ওই জিনিসটা কিন্তু এটা দিয়েই তৈরি করা হয়, এভাবেই। ঠিক আছে? তাহলে আপনারা হচ্ছে আপনাদের সাইট যেটা তৈরি করবেন, এভাবে ফেসবুকের লিংক টিং এভাবে তো এখন দিতে পারবেন। তো ফেসবুকের আইকনটা কিভাবে নিয়ে আসবেন সেটা আমি দেখাবো পরে, সমস্যা নেই। ওটা আমরা ফন্ট অসাম অথবা বুস্ট্র্যাপের একটা লাইব্রেরি আছে, সেটার নাম বলা হয় কি জানি, বুস্ট্র্যাপের লাইব্রেরিটার নাম ভুলে গেছে। আর একটা ফন্ট অসাম, আর একটা হচ্ছে বুস্ট্র্যাপ, getbootstrap.com, এখানে গেলে পাওয়া যাবে। ওটার নাম হচ্ছে কাস্টমাইজে আসলেই পাওয়া যাবে। সরি, কাস্টমাইজ না, কম্পোনেন্ট, গ্লিফ আইকন বলা হয়। হ্যাঁ, বুস্ট্র্যাপের এটাকে বলা হয় গ্লিফ আইকন, ফন্ট অসামের ওটাকে বলা হয় সরি, ফন্ট অসাম ওটাকে বলা হয়, ওটাকে ফাফা ধরেও অনেকে বলে। আবার আছে আয়নিক আইকন আছে, আর গুগলের নিজস্ব কিছু ডিজাইন আছে। দেখবেন গুগলের সাইটগুলো কিন্তু একটু ডিফারেন্ট আছে, ওদের চেহারাই আলাদা। লগইনের সময় দেখবেন উপরে একটা অ্যানিমেশন হয়, ইনপুট ফিডগুলোতে ক্লিক করলে দেখবেন ব্যাকগ্রাউন্ড একটু চেঞ্জ হয়ে যায়, সেরকম একটা ডিজাইন আসে। ওই ডিজাইনকে বলা হয় ম্যাটেরিয়ালাইজ ডিজাইন। এটা তৈরি করছে গুগল নিজস্ব, তাদের ওটা আলাদা, একবারে ডিফারেন্ট। ওটা তৈরি করা খুবই কষ্টকর, তবে তাদের লাইব্রেরিগুলো ইউজ করলে করা যায়, খুবই মজার সেটা। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমাদের নর্মাল সিএসএস এবং বুটস্ট্র্যাপই বেশি ইউজ করা হয়। হ্যাঁ, তাহলে আমরা এই জিনিসটা কিভাবে তৈরি করতে হয় শিখলাম, কোনটা দিয়ে, ফিক্সড দিয়ে। আমার যদি এই ওয়েবসাইটে অনেক বেশি কন্টেন্ট থাকতো, একটু খেয়াল করেন, আমরা এই ডিভটাকে এভাবে রাখলাম না, এরপরে একটা ডিভ দিলাম। ঠিক আছে, ডিভ দিলাম। হ্যাঁ, ডিভের ভেতরে একটা প্যারাগ্রাফ দিলাম। প্যারাগ্রাফের ভেতরে আমি হচ্ছে ওই যে লোরেম ইপসাম যেটা আছে, lipsam.com, এখানে এসে অনেকগুলো প্যারাগ্রাফ কপি করব, অনেকগুলো। মনে করেন এই এতখানি কপি করলাম না, বেশি, এইটুকু কপি করলাম। ওকে, কপি করে আমি প্যারাগ্রাফের ভিতরে পেস্ট করে, আপনারা করার দরকার নাই এটা, পরে কোডে একটু গন্ডগোল, মানে গন্ডগোল বলতে বুঝতে সমস্যা হতে পারে, আমি করি, আপনারা দেখেন আমি যে বিষয়টা দেখাতে যাচ্ছি। এখানে আমি এটাকে মনে করেন অনেক কয়বার ডুপ্লিকেট করলাম, ইচ্ছা মতো অনেক কয়বার ডুপ্লিকেট করে। একটু খেয়াল করেন, আমার সাইডে কিন্তু এখন স্ক্রল আসছে, আমি স্ক্রলটাই নিয়ে আসার চেষ্টা করছি, স্ক্রল আসছে কিন্তু আসে নাই, বাট আমার এটা কিন্তু ফিক্সড হয়ে আছে, ওই জায়গাতেই আছে। এটা কিন্তু পূর্ণটা দিলে এভাবে থাকতো না, আমরা স্ট্যাটিক না, অ্যাবসলিউট এবং আমরা রিলেটিভ পজিশন দিয়ে কাজ শিখবো একটু পর।
ওইটা দিলে কিন্তু এটা এইভাবে এই পজিশনে থাকবে না, কিন্তু এটা তখন কোনো এক জায়গায় ফিক্সড হয়ে থেকে সেখান থেকে চলে যাবে, আর এটা উইন্ডোতে ওইভাবেই থাকবে, যখন স্ক্রল করবেন তখনই আসবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে আপনারা দেখেন না কোনো একটা সাইটে ছোট্ট একটু স্ক্রল করার পরে দেখবেন যে এখানে ব্যাক টু টপে আসার জন্য একটা বাটন আসে, ওটাতে ক্লিক করলে আবার উপরে চলে আসে না? ওই জিনিসটা কিন্তু এইটা দিয়েই তৈরি করা হয়, সিএসএস এর এইটা দিয়ে তৈরি করা হয়। সাথে সাথে আমি যে আমার উইন্ডোতে এরকম একটা পজিশনে আছি, এই পজিশনটা ডিটেক্ট করার জন্য আমাদের জাভাস্ক্রিপ্টের হালকা একটু ইউজ আছে, ওইটা করলেই হয়ে যায়। ওকে, আমি হচ্ছে আমার এই ইয়েগুলো ডিলিট করে দিচ্ছি, প্যারাগ্রাফ যেগুলো ইউজ করছি সেগুলো ডিলিট করে দিলাম, এবং আমি এই ডিফটাকে উঠায় দিলাম, শুধু ডিফ রাখলাম একটাই, বক্স 1। ওকে, আমি এইটুকুর মধ্যে থেকে একটা কাজ করি, হোভার যেটা আছে, হোভার টোভার, এটা কি করব বলেন তো? আমার এটা লাগবে না, নতুন আবার আরেকটা কাজ করতে হবে। এটা কমেন্ট করে রাখি নাকি? এটা কমেন্ট করে রাখি, আবার নতুন করে কাজ করব, এটা দেখে দেখে আপনারা কিছু বুঝতে পারতে পারেন। ঠিক আছে, আমি এটাকে কমেন্ট করলাম, কমেন্ট করে নিচে আবার যে কাজটা করলাম, আমি ওই বক্স 1 কে আবার সিলেক্ট করলাম, বক্স 1 কে সিলেক্ট করলাম, এর একটা দিলাম হচ্ছে হাইট, মনে করেন আগে যেটা দিছিলাম 300 পিক্সেল, উইডথ আগে যেটা দিছিলাম 500 না 400 কত জানি দিছিলাম, 500 পিক্সেল। তারপরে ব্যাকগ্রাউন্ড একটা ছিল, সেই ব্যাকগ্রাউন্ড একটা কালার দিব, কালার মনে করেন ব্লু কালার, আগে যেটা ছিল দিলাম। দিয়ে এবার আমরা যে পজিশনটা দেখব সেই পজিশনটার নাম হচ্ছে রিলেটিভ। ওকে, সরি পজিশন দিতে হবে আগে, পজিশন হবে কি রিলেটিভ। আপনি কাজ করতেছেন না কেন বলেন? না করতেছেন তো, ঠিকই আছে। আমার আপনি একেবারে এইভাবে কাজ করতেছেন তো, নড়াচড়া কিছু না করে, তাই মনে করছি যে আপনি মনে হয় আমার দিকে তাকিয়ে আছেন, এদিকে কাজ দেখেন। ছয়টা ঋতু বাংলাদেশে নাকি? 4টা, 2টা হারাই গেছে না? 6টার মধ্যে কোনটা ভালো লাগে সব থেকে? সবগুলোই ভালো লাগে। তার মানে বর্ষা আসলে মনে হয় গরমই ভালো ছিল নাকি? আমার বর্ষাটা একটু খারাপ লাগে। বর্ষাটা কেন খারাপ লাগে? যে বাইরে বের হতে সমস্যা, আর হচ্ছে কাপড় শুকাতে দেরি হয়, এইটা নিয়ে সমস্যা, বুঝছেন? এছাড়া কোনো সমস্যা নেই। ইরি বাবা, আমাদের রোমান্টিক একটা পার্সন পাওয়া গেছে। ওকে, আমরা পজিশন রিলেটিভ দিলাম, দেওয়ার পরে আমরা যদি রিলোড করি আমরা শুধু এই বক্সটাই পাবো, কোনো চেঞ্জ আসবে না, কারণ আমরা এখানে টপ বটম বা এগুলো কিন্তু ডিক্লেয়ার করি নাই। তো এখানে আমরা জানছিলাম যেটা আমাদের এই কোন একটা কন্টেন্টের পজিশন যদি আমরা রিলেটিভ রাখি তাহলে তার পজিশনটা চেঞ্জ হবে, লেফট আর রাইট আমরা যেটা দিই পজিশন চেঞ্জ হবে তার নিজের সাপেক্ষে, নিজের অবস্থানের সাপেক্ষে। তার মানে আমি যদি বলি যে রাইট 50 পিক্সেল, তার মানে রাইট পজিশন এর কোনটা? এটা না, এখান থেকে 50 পিক্সেল সে ভিতরে ঢুকে যাবে। আর আগে যদি আমি 50 পিক্সেল দিতাম রাইট, তাহলে কি করতো? এখান থেকে 50 পিক্সেল এখানে চলে আসতো, তাই কি না? তাহলে আমরা যদি রাইটে -50 দেই তাহলে হিসাব কি? এই রাইট পজিশন থেকে এখানে সরে আসার কথা না? আমি একটু ট্রাই করে দেখি। রাইট -50 পিক্সেল দিলাম, ওকে, মাইনাস ভ্যালু দিলাম। আসলে রাইট -50 পিক্সেলের থেকে আমাদের লেফট 50 দিলে সেম কাজটাই করবে, তাই কি না? লেফট 50 আর রাইট -50 দুইটা কিন্তু সেম জিনিস। আমরা এটা দেওয়ার পরে আমরা যদি একটু রিলোড করে দেখেন, এটা কিন্তু সরে চলে আসছে এখান থেকে, মানে এটা কিন্তু পজিশন এটার,
এখান থেকে পজিশনটা এখানে নিয়ে আসছে, এটা কিন্তু এখান থেকে এখানে নিয়ে আসে নাই। যেহেতু এটা চেঞ্জ হয়ে গেছে রাইটের পজিশন, অটোমেটিক্যালি লেফটটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমরা যদি এখন বটম যদি আমি 0 পিক্সেল দেই, বা 0 আর 0 পিক্সেল সমস্যা নাই, কিন্তু 50 এবং 50 পিক্সেলের মধ্যে ডিফারেন্স আছে, ঠিক আছে? আচ্ছা, আমি 0 পিক্সেল দিলাম, তাহলে আমার এটার অবস্থানের কি কোনো পরিবর্তন হবে? আপনি রিলোড করছেন, হবে না। কারণ হচ্ছে কি, আমার এটার কি বটম এইটা, এখান থেকে তার 0 পিক্সেল পরিবর্তন মানে কি ওখানেই থাকবে, তার মানে এখানেই আছে। আমি জাস্ট এটাই বুঝাতে চাচ্ছিলাম, আমার রিলেটিভ মানে আমার অবস্থানের পরিবর্তন হবে নিজের সাপেক্ষে, ঠিক আছে? ওকে, আপনাদের কি অবস্থা? আমি কিন্তু আপনাদের খুব খারাপ অবস্থা দেখতেছি। আপনারা এখনো কোড করতেছেন, কোনো কিছু কি বুঝতে পারছেন বা কাজ? হ্যাঁ, আপনি কি কাজ করতে পারছেন? আপনি তাসনিম জাহান, আপনার হাইট এত কম কি জন্য বলেন তো? আপনার মুখটা দেখা যায় না। আপনি একটা কাজ করেন না, কাজ করার দরকার নেই, আপনি হাইট বাড়ান, ঠিক আছে? আপনি কি কাজ পারছেন? হ্যাঁ, আচ্ছা। এখানে সামনের দুইজনের অবস্থা খারাপ, আপনারা পারেন নাই। হ্যাঁ, কমেন্ট কিভাবে করবেন? পুরোটা সিলেক্ট করে কন্ট্রোল শিফট সি, কন্ট্রোল না অল্টার? কন্ট্রোল। হ্যাঁ, মানে এতগুলো আইডি বা এতগুলো এডিটরে কাজ করি, বিভিন্নটার বিভিন্ন রকম শর্টকাট তো। হ্যাঁ হ্যাঁ, সেম পুরোটা সিলেক্ট করে ওইটা দিবেন, ক্লোজ, আবার আনকমেন্ট হয়ে যাবে। হ্যাঁ, বটম 100 পিক্সেল দিবেন, তাহলে চিন্তা করেন আমার বটম কোনটা, এটা, এটা থেকে 100 পিক্সেল উপরে যাবে, তার মানে এই পজিশনটা এখান থেকে সরে এই পজিশনে আসলো, তার মানে কি এই পুরো বক্সটা এখান থেকে সরে আর উপরের দিকে চলে গেল। তাহলে কি এটা কি হবে? ছোট হয়ে গেল। ছোট হয়ে গেল মানে কি, এটা কিন্তু উপরের দিকে চলে গেছে, উইন্ডো থেকে সরে গেছে। নিচে নিয়ে আসলে কি করবেন? নিচে আপনি বটম না দিয়ে টপ করেন। টপ, টপ মানে কি, আপনার যে টপ পজিশন আছে সেখান থেকে সরে আসবে। দেখেন এই যে টপ থেকে 100 পিক্সেল নিচে চলে আসছে। হ্যাঁ, তা আমি কালকে থেকে কি বুঝালাম? নেগেটিভ মানে কি, বিপরীত দিকে যাবে। কি মাইনাস দিলে? বটমে আপনি মাইনাস দেন, বটমে মাইনাস দেন মানে কি, প্লাস দিলে যদি উপরে যায়, মাইনাস দিলে কি নিচে আসবে না? ওই সেম ঘটনা। আপনি লজিকটা মাথায় নেন যে এইটা করলে এইটা হয়। এখন ভ্যালু কি ইনপুট দিবেন, আপনার ডিজাইন কি রকম হবে, এটা তো আপনি সবকিছুর, আপনার অধিকার তো সবকিছু আপনি নিয়ে নিছেন, আপনি কাজ করবেন, ঠিক আছে? ওকে, এখন আমি হচ্ছে এটাকে আপাতত একটা ডুপ্লিকেট কপি বানায় ফেলি। হ্যাঁ, ডুপ্লিকেট করলাম, আর উপরে যেটা ছিল এটাকে কমেন্ট করে দিলাম, এবং নিচে যেটা আছে এটাতে আমি পজিশনটা রিলেটিভ না করে করলাম কি অ্যাবসলিউট। অ্যাবসলিউটের ক্ষেত্রে আমরা জানি আমার কন্টেন্ট যার ভেতরে থাকবে তার সাপেক্ষে আমার অবস্থানের পরিবর্তন হবে। তবে এখানে একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে আমি যার ভেতরে আছি তার একটা অবশ্যই পজিশন থাকতে হবে। ওকে, অ্যাবসলিউটের ক্ষেত্রে আমার দেখতে হবে, মানে অ্যাবসলিউট যাকে আমি যে কন্টেন্টটাকে পজিশন দিবে অ্যাবসলিউট, তার অবস্থানের পরিবর্তন হবে সে যার ভেতরে আছে, মানে তার প্যারেন্টের অবস্থানের সাপেক্ষে। তবে এখানে খেয়াল রাখতে হবে তার প্যারেন্টের অবশ্যই কোনো একটা পজিশন থাকতে হবে, আর পজিশন যদি না থাকে তার প্যারেন্টের সাপেক্ষে হবে। হ্যাঁ, দাদার সাপেক্ষে। দাদার যদি কোনো অবস্থা না থাকে তাহলে দাদার বাবা, তাহলে সেটা যদি না থাকে তাহলে তার প্যারেন্টে যাবে। এভাবে
যেতে যেতে এক সময় বডিতে চলে যাবে। বডিতে পৌঁছানোর পরে দেখা যাবে যে তার আর বাবা নাই, তার মানে বডির সাপেক্ষ হবে। ঠিক আছে, ওকে। আমরা এখন এটা দেখতেছি এর প্যারেন্ট কে? প্যারেন্ট তো কেউ নাই, তার মানে কি কার ভিতরে আছে? বডি আছে, বডির সাপেক্ষে পরিবর্তন হবে। রাইট কি বলা হয়েছে বলেন তো? -50। তার মানে আমাদের রাইট এখান থেকে -50 মানে ভিতরের দিকে চলে যাওয়ার কথা। আচ্ছা, তারপরে বলা হয়েছে টপ হচ্ছে 100, তার মানে এটা সেম পজিশনেই থাকবে এবং এটাই ভিতরে একবারে চলে যাবে। দেখেন ভেতরের দিকে চলে গেছে, কিন্তু ভেতরের দিকে চলে গেছে 100 পিক্সেল, 100 না 50 পিক্সেল মাত্র, নাকি না 50 না 100? 50, এই জন্য বোঝা যাচ্ছে না। এই যে দেখেন ঢুকে গেছে বডি থেকে, এটা কিন্তু বুঝতে পারতেছেন। এই যে স্ক্রল, আমার এটা উইন্ডো, আর এই যে নিচে একটা স্ক্রল আসছে, এই ঢুকে চলে গেছে, ওইটা বোঝানোর জন্য। এই স্ক্রলটা যদি আপনি নিয়ে আসতে চান, তাহলে আপনাকে একটা ছোট্ট প্রপার্টি এখানে অ্যাপ্লাই করতে হবে, সেটার নাম হচ্ছে ওভারফ্লো। সেটা করে দিতে হবে হচ্ছে হিডেন। ওভারফ্লোটাকে বলে দিতে হবে কি? হিডেন। ওভারফ্লো বানান দেখে দেখে টাইপ করা দরকার নেই, ওভার লিখবেন, এন্ডস কিন্তু দেখাই দিবে। এজন্যই তো নেটবিনসে নিয়ে আসতে। আর দেখে দেখে যদি টাইপ করতেন তাহলে নোটপ্যাডে করেন, না হলে নোটপ্যাড প্লাসে করেন। তবে নোটপ্যাডে করলে কোনো হিন্টস দেখানোর সম্ভাবনাই নাই। আমরা এখন যদি একটু রিলোড করি, দেখেন আহা স্ক্রল গেল না কেন? হিডেন করে দিলে তো যাওয়ার কথা, তার মানে এটা কাজ করে নাই। ওফো, না করার কারণ হচ্ছে আমার বডির একটা উইড ফিক্সড করে দেওয়ার কথা ছিল, সেই উইডটা আমি দেই নাই। হ্যাঁ, যার কারণ। আচ্ছা, এটা ডিপের ভেতরে করলে আরো ভালো বোঝা যাবে। আচ্ছা, আমরা ওভারফ্লো পরে দেখব নি, পরে মানে আমাদের কন্টেন্ট আরো বেশি আসবে, তখন দেখব। একটু ওয়েট করেন, যেটা বলতেছি এটা শেষ করতে দেন। এখানে হচ্ছে আমরা এখন হালকা আর একটা টপিকস দেখি, সেই টপিকসটার নাম হচ্ছে ডিসপ্লে। একটা কথা আছে, হ্যাঁ, ডিসপ্লে এটার কয়েকটা ভ্যালু আছে, অনেকগুলো ভ্যালু দেখেন। ঠিক আছে, এখান থেকে আমাদের ইম্পর্টেন্ট হিসাবে ব্লক কথাটা আমাদের ইউজ করতে হয়। কোনো ইনলাইন এলিমেন্টকে আমরা ব্লক লেভেল এলিমেন্ট হিসাবে আচরণ করাইতে চাইলে আমরা ব্লক হিসাবে দেই। ইনহেরিট, ইনিশিয়াল, এটা আপনারা জানেন। ইনলাইন এলিমেন্ট, ব্লক লেভেল এলিমেন্টকে ইনলাইন এলিমেন্ট হিসাবে যদি প্রকাশ করতে চান তাহলে ইনলাইন দিতে হয়। ইনলাইনে ব্লক প্রত্যেকটা আকারে দেখাইতে এটা ইউজ করা হয়। ইনলাইন টেবিল হিসাবে ডিফাইন করার জন্য এটা ইউজ করা হয়। তারপরে লিস্ট আইটেম হিসাবে, মানে লিস্টের আইটেম হিসাবে ডিফাইন করার জন্য জাস্ট একটা ডিভ আছে, সেই ডিভটাকে আপনারা লিস্টের আইটেম হিসাবে আচরণ করাইতে যাচ্ছেন। ঠিক আছে, লিস্ট আইটেম তো বুঝেন, ওই যে এলআই এর মতো আচরণ করাইতে যাচ্ছেন, তাহলে লিস্ট আইটেম দিতে হয়। নান মানে কিছুই না। আর রুবি বেস টেক্সট, রুবি টেক্সট গ্রুপ, এগুলো আমি কোনোদিন ইউজ করি নাই, সো আমি এটা বলতে পারছি না। টেবিলের মতো করে টেবিল এবং টেবিলের সেল ওইভাবে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের এটা ইউজ করা হয়। টেবিল ক্যাপশন, এগুলো টিউটোরিয়ালটা আছে, ওখানে দেখে নেবেন, পারবেন, সমস্যা নেই, এগুলো একটু আপ লেভেল। তারপরে আমাদের আর কিছু নাই। আমরা এখানে ডিসপ্লে আমরা দিব হচ্ছে ইনলাইন। দেন এই ডিসপ্লে ইনলাইন দেওয়ার সাথে সাথে এরপরে যদি আমরা আরেকটা ডিভ দেই, খেয়াল করেন, এরপরে আমরা আরেকটা ডিভ দিলাম, এটার নাম দিলাম হচ্ছে বক্স 2। আচ্ছা, আরেকটু কাজ করতে হবে, এখানে আমাদের টপ বা এগুলো বাদ রাখতে হবে, এগুলো ডিলিট করে দেন বা কমেন্ট করে রাখেন। আমি এটাকে ডুপ্লিকেট করি, করার পরে আমি এটাকে বলে দিলাম হচ্ছে বক্স নাম্বার 2। এটার ব্যাকগ্রাউন্ড কালার ব্লু না দিয়ে আমি ব্ল্যাক দিলাম। দেওয়ার পরে একটু সরি, এটা সেভ করা হয়নি। আমরা যদি এটাকে রিলোড করি, দেখেন দুইটা কন্টেন্ট একেবারে লেগে গেছে।
মানে একটার উপরে আরেকটা চলে আসছে। এখানে কিন্তু আমাদের দুইটা আছে, একটা হচ্ছে আমাদের ব্লু কালার আর একটা হচ্ছে ব্ল্যাক। ব্ল্যাকটা ব্লু এর উপরে চলে গেছে, যার কারণে এটা হচ্ছে। আমরা যদি এই পজিশন অ্যাবসলিউটটা এটার উঠায় দেই, খেয়াল করেন কোনটা এখন আচরণ করতেছে, দেখছেন ব্লুটা দেখাচ্ছে শুধুমাত্র। আর এরপরে যদি আমার এটার অ্যাবসলিউটটা আমরা উঠায় দেই, কোনটার অস্তিত্ব আছে? কিন্তু আসলেই সবগুলো আছে। এটা কার জন্য হয়েছে? আমরা এই ডিসপ্লে ইনলাইন হিসেবে দেখাচ্ছি, যার কারণে। ঠিক আছে, আচ্ছা আমার বক্স 2 লাগবে না, আমার এইটুকুও লাগবে না। আমার এটার পজিশন যেটা ছিল হচ্ছে, পজিশন যেটা ছিল পজিশন সেটা কি ছিল? অ্যাবসলিউট পজিশন ছিল, এটা লাগবে। এবং সেমিকোলন লাগবে শেষে। আর আমাদের রাইট বা যেগুলো কমেন্ট করা ছিল এগুলো তুলে দিতে হবে। ওকে, কেটে দেন, ব্যাক স্পেস দিয়ে কেটে দেন, একবারে করার দরকার নাই। ঠিক আছে, আমরা আগের অবস্থানে আবার নিয়ে আসলাম। হ্যাঁ, আচ্ছা আপনার কি প্রবলেম? নক করলেন যে, সলিউশন পেয়ে গেছেন? আচ্ছা, এরপরে আমরা আপাতত বক্স 1 এর পজিশনটাকে আমরা কমেন্ট করে রাখি আপাতত কিছু সময়ের জন্য। হ্যাঁ, এবার আমরা বক্স 1 এর ভেতরে আমরা একটা বক্স দিব, মানে আরেকটা ডিভ দিব। ডিভ দিলাম, ডিভের ক্লাস দিলাম হচ্ছে আমাদের বক্স নাম্বার 2। ঠিক আছে, আমরা কি করলাম, বক্স 1 এর ভিতরে আরেকটা বক্স দিলাম, বক্স নাম্বার 2। এবার বক্স নাম্বার 2 ডেফিনেশন দেওয়া শুরু করি। এর ভিতরে বললাম ইনার একটা হাইট হবে, হাইট হবে কত? 100 পিক্সেল, ছোট্ট একটা বক্স। উইডথ কত হবে? ছোট্ট একটা 100 পিক্সেল। এবং কালার যেটা হবে ব্যাকগ্রাউন্ডের, সেটা হবে ছোট্ট একটা কালার, সেটা হচ্ছে ব্ল্যাক কালার, কিন্তু ছোট হয় না। ঠিক আছে, কালার তো কালার, কালারে শুধু হয় অপাসিটি, হালকা আর গাঢ়। আমরা এটা দেওয়ার পরে আমরা যদি ওয়েবসাইটটা রিলোড করি, খেয়াল করেন, ওহো এটা ডিসপ্লে ইনলাইনটা কাটি নাই। আপনারা কেটে দেন ডিসপ্লে ইনলাইনটা, না হলে আপনার বক্সটা দেখাবেই না। ডিসপ্লে ইনলাইনটা কেটে দেন। খেয়াল করেন আমাদের ব্ল্যাকটা কিন্তু ব্লু এর ভেতরে দেখাচ্ছে, তাই কি না? আচ্ছা, এবার আপনি একটা কাজ করেন, বক্স 2 এর জন্য পজিশন ডিক্লেয়ার করেন। পজিশন হচ্ছে রিলেটিভ না, সরি অ্যাবসলিউট পজিশন। এবং আপনি করেন হচ্ছে বটম 0 আর 0 পিক্সেল, আপনার যেটা ইচ্ছা সেটা ইউজ করতে পারেন। হ্যাঁ, বটম 0 অথবা 0 পিক্সেল একই রিপ্রেজেন্ট করবে। এটা করার পরে আপনি খেয়াল করেন, যদিও এটা এর ভিতরে ছিল, বটম 0 দেওয়ার পরে কি এটা কিন্তু এর থেকে বের হয়ে চলে আসছে। ওটা ছিল কার ভিতরে? আমাদের বক্স 1 এর ভিতরে ছিল, তাই কি না? বক্স 2 এর ভিতরে, বক্স 1 এর ভিতরে বক্স 2 ছিল, কিন্তু তারপরে কি হলো, সে কিন্তু বের হয়ে চলে আসছে। কেন আসছে একটু খেয়াল করেন। আমরা জানি কোনো কন্টেন্ট যদি অ্যাবসলিউট পজিশনে থাকে, তার অবস্থানের পরিবর্তন হবে তার প্যারেন্টের সাপেক্ষে। আমাদের এটার প্যারেন্ট কে? বক্স 2 প্যারেন্ট কে? বক্স 1, তার সাপেক্ষে অবস্থানের পরিবর্তন হবে। তার মানে এটার অবস্থানের পরিবর্তন কিন্তু এর ভিতরে হওয়ার কথা ছিল, বাট আপনি একটু খেয়াল করেন ওটার কিন্তু কোনো পজিশন দেওয়া নাই। বক্স 1 এর কি কোনো পজিশন আছে? পজিশন কিন্তু কমেন্ট করে রাখা হয়েছে। যেহেতু কমেন্ট করে রাখা হয়েছে, তারপরে কোনো পজিশন নাই। যেহেতু আমার প্যারেন্টের কোনো পজিশন নাই, তাহলে কি হবে? তার প্যারেন্টের দিকে যাবে। তার প্যারেন্ট কি কেউ আছে? বক্স 1 এর প্যারেন্ট নাই, শুধুমাত্র এখন কি আছে? বডি।
তার মানে তার অবস্থানের পরিবর্তন হবে বডি সাপেক্ষে, যে গণনা করছে বডি থেকে 0 পিক্সেল উপরে দেখাচ্ছে, বটম 0। ঠিক আছে, এখন ছোট্ট করে কাজ করে ফেলেন যে আপনি হচ্ছে এই পজিশনটা কমেন্ট করে রাখছিলেন না প্যারেন্টের, মানে আমাদের বক্স 1 এর আমরা প্যারেন্ট ধরছিলাম আর ওটার হচ্ছে অ্যাবসলিউট পজিশন ধরে কাজ করছিলাম, সেটা আমরা কি করে রাখছিলাম কমেন্টটা উঠায় দিয়ে একটু সেভ করে রিলোড করে দেখেন কি হয়েছে বলেন তো। এই জায়গায় চলে আসছে, এই জায়গায় আসার কারণটা কি বলেন? কারণ হচ্ছে এখানে যে রাইট টপ যেগুলো আমরা দিয়ে রাখছিলাম এটার কারণেই কিন্তু হয়েছে, তাই কি না? এ সরছে তো সরছে, একে নিয়ে সরছে এবং এটার পজিশন কি বটম 0 করা আছে না, তার মানে এর প্যারেন্ট এটা, এটার বটম 0 মানে কি এখানে থাকার কথা, এখানে আছে। ঠিক আছে, হ্যাঁ আবার কথা বলে, ওহো ব্ল্যাক কালার তো। আচ্ছা এটা একটা প্যারাগ্রাফের ভেতরে দেই, আপনি পারবেন কিনা সেটা দেখেন। জাস্ট টেস্ট করা হচ্ছে এটা যাবে কিনা, ঠিক আছে যাবে কিনা, এটা হচ্ছে টেস্টিং পারপাস। সরি কিবোর্ডের এই এটার একটু সমস্যা হচ্ছে, যাচ্ছে কিন্তু দেখছেন আপনি এবং আপনারা কেউ কোনোদিন বলবেন না যে আমার এই বক্স 1 এর ভিতরে লেখা যাবে কিনা। আমরা যেগুলো করতেছি এগুলো একটা করে ডিভ, এগুলো কোনো বক্স না, এই ডিভের ভেতরে আমরা যা খুশি তাই লিখতে পারবো। ঠিক আছে, আমি যে প্যারাগ্রাফটা দিলাম না এই প্যারাগ্রাফটাকে চাইলে কিন্তু আমি এখন পজিশন করে সেন্টারে নিয়ে আসতে পারবো, জাস্ট পজিশন দিব, দিয়ে এটা সেন্টারে নিয়ে আসার কোনো ব্যাপারই না। ঠিক আছে, ওকে আমি প্যারাগ্রাফটাকে রিমুভ করে দিলাম। এখন আমি যদি এই পজিশনটা অ্যাবসলিউটের পরিবর্তে আমি রিলেটিভ করি, খেয়াল করেন আমি প্যারেন্ট বক্স 1 এর পজিশন, আপনারা রিলেটিভ করবেন, পেজ রিলোড করবেন না এবং প্রশ্নের উত্তর দিবেন। আমি কি করলাম, আমার বক্স 1 যেটা মানে মেইন যেটা প্যারেন্টের পজিশন করে দিলাম কি রিলেটিভ, করার পরে এখন আমার এই বক্সের পজিশন কোথায় হবে, এখানে দেখেন আমার ভ্যালু আছে কত, রাইট 50 পিক্সেল এবং টপ 100 পিক্সেল। কোথায় হবে একটু খেয়াল করেন, এটার পজিশন বাই ডিফল্ট হিসাবে এখান থেকে শুরু হবে, এই কর্নার থেকে, যেহেতু বলা হয়েছে কি রিলেটিভ, তার মানে এর অবস্থানে পরিবর্তন হবে নিজের সাপেক্ষে, নিজের সাপেক্ষে বলা হয়েছে কত, রাইট -50, তার মানে রাইট এর রাইট হচ্ছে মনে করেন এরকম একটা পজিশন ছিল, তার থেকে মাইনাস এদিকে চলে আসলো, ডান দিকে চলে আসলো, ডান দিকে চলে আসবে, আমার ডান দিক আর আপনাদের বাম দিক, আপনাদের কিন্তু বাম দিক আর আমার কিন্তু ডান দিক। আচ্ছা এরপরে বলা হয়েছে বটম থেকে টপ থেকে 100, তার মানে এটা টপ পজিশনটা তখন হবে এখানে, এখান থেকে 100 পিক্সেল নিচে চলে আসবে, একটু খেয়াল করেন সেই ঘটনাটাই ঘটছে। কিন্তু এর ভেতরে ওই ব্যাটা কিন্তু তার অবস্থান চেঞ্জ করবে না, এ এখন যতই পজিশন দেন, যেহেতু প্যারেন্টের একটা পজিশন দেওয়া আছে রিলেটিভ, সো এখন ওই বক্সের ভেতর থেকে বের হতে পারবেই না, যেভাবেই কষ্ট করুক বের হতে পারবে না। তবে এখানে পজিশন যেটা প্যারেন্টের সেটা মিনিমাম, রিলেটিভ, অ্যাবসলিউট আর ফিক্সড থাকতে হবে, স্ট্যাটিক দিলে কিন্তু হবে না। ইনহেরিট বা ইনিশিয়াল ওটা দিলে হবে, সেটার ক্ষেত্রে বিবেচনা করতে হবে তার প্যারেন্টের পজিশন কি আছে। আমাদের অত কিছু, তার দাদার নাম কি, আপনার দাদার নাম কি বলেন তো, জানি না, আমি জানি না, কিন্তু আমি আমার হচ্ছে দাদাও জানি, দাদার বাবার নাম জানি এবং তার বাবার নাম জানি। হ্যাঁ না আমি দাদার দাদা তার দাদা বলছি,
আপাতত আমি কিছু রাখতেছি না, আপনারা কিন্তু যা খুশি তাই রাখতে পারেন। বক্সের ভিতরে আপনি আপনার হচ্ছে মেকআপ সামগ্রী রাখতে পারেন, তারপরে জুয়েলারি রাখতে পারেন, যদি পারেন মোবাইলও রাখতে পারেন। কি থাকতেছে না বলেন তো? ওনার একটা বক্সের ভিতরে আরেকটা বক্স রাখতে চাইছে, নাই। কেন নাই আপনি কি বুঝতে পারছেন? আপনার এই যে এটার পজিশন কি আপনি রিলেটিভ দিছেন, এটার পজিশন অ্যাবসলিউট দিছেন, তাহলে থাকবে না কেন? আপনি কি এখানে নাম এইটা দিছেন, এখানেও কিন্তু সেম নাম দিতে হবে, তাহলে হয়নি কেন? দেখে আসেন তো। আমরা হচ্ছে একটা এইচটিএমএল ফাইল নিব, সেই ফাইলের নাম লিখব হচ্ছে মিডিয়া কোয়েরি। তারপরে সিএসএস এ একটা ফাইল নিব, মিডিয়া কোয়েরি। এরপরে যে কাজটা করব, আমাদের 24 তারিখে কাজ ছিল, সিএসএস এর মধ্যে থেকে আমরা হচ্ছে গ্রিড ভিউ এর মধ্যে আসবো। এই যে শুরু থেকে আমাদের এই পর্যন্ত যে কোডটা ছিল এটাকে কপি করে নিব, নিয়ে আমাদের হচ্ছে মিডিয়া কোয়েরির ভিতরে পেস্ট করে দেব। কোনটুকু কোড আপনারা দেখে নেন, গতকাল যেটুকু আমরা কপি করছিলাম মনে আছে, ওইটুকু কোড। এরপরে আমাদের মেইন টাস্কে আমরা চলে আসবো মোটামুটি। তারপরে আমাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে সিএসএস এর সাথে আমাদের লিংক তৈরি করতে হবে। সিএসএস এন্ড মিডিয়া কোয়েরি আমরা লিংক তৈরি করে ফেলবো। তারপরে আমাদের কাজ হবে, আপনারা রেডি করার পরে আমরা গত দিনের কোডটাকে আরেকটু আপডেট করব, ঠিক আছে? গত দিনের যে কোডটা ছিল সেটাকে আপডেট করে এবার আরেকটা নতুন ক্লাস লিখবো, সেই ক্লাসের নাম হবে রো। রো এর ভেতরে আমরা হালকা একটু কাজ করব, সেই কাজের মধ্যে থাকবে আমাদের হচ্ছে ডিসপ্লে করবেন হচ্ছে ব্লক, এটা একটা ব্লক লেভেল এলিমেন্ট হিসাবে কাজ করবে। কন্টেন্ট দিবেন হচ্ছে ব্ল্যাঙ্ক মানে এরকম একটা এমটি অ্যারে, এমটি স্ট্রিং। আর দিবেন হচ্ছে ক্লিয়ার বোথ, এইটুকু দিবেন। হ্যাঁ, আর পারলে আর একটা জিনিসও দিতে পারেন, উইথ 100%, দিলেও যা, না দিলেও সমস্যা নাই, ঠিক আছে? এটার কাজটা হবে, আমরা হচ্ছে যখন একটা রো হিসাবে নিব, আমরা হচ্ছে প্রত্যেকটা কন্টেন্টকে এখন একটা আলাদা আলাদা রো এর ভিতরে নেব। কিছে? আচ্ছা, আমরা হচ্ছে প্রত্যেকটা কন্টেন্টকে আমরা একটা করে রো এর মধ্যে নিব, নিয়ে তার ভিতরে আমাদের তার কন্টেন্টগুলো রাখবো। মানে আমরা যে ব্যাগটা বানাইতে চাইছিলাম, একটা বিভিন্ন ধরনের র্যাপার এই সেই ইউজ করব, সেই র্যাপারের পরিবর্তে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই রোটা, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা হচ্ছে যেটা করব আমাদের, আচ্ছা মেইন র্যাপার একটা নিয়ে নেই, নিয়ে তার হচ্ছে একটু বলে দেই যে ব্যাকগ্রাউন্ড একটা সুন্দর কালার হবে। ব্যাকগ্রাউন্ড দিলে থাকবে না, আসলে ব্যাকগ্রাউন্ড দেওয়ার দরকার নেই, আমরা এটা শুধু একটা উইড দেই। হ্যাঁ, উইড দেই হচ্ছে 85%। তারপরে আমরা একটা হাইট দিব, এবং সেই হাইটটা করে দিব কি অটো, এবং মার্জিনকে করে দিব হচ্ছে অটো। এটা ছিল আমাদের একটা ডকুমেন্ট নিয়ে যখন আমরা কাজ করব, এখন থেকে পরবর্তী পর্যায়ে নিজস্ব সিএসএস দিয়ে তাহলে এইভাবে করব। আর যদি মনে করেন যে না আমরা বুটস্ট্র্যাপ দিয়ে করব, তাহলে বুটস্ট্র্যাপ পরবর্তীতে যেভাবে করতে বলে সেভাবে করবেন। প্রত্যেকটা ডকুমেন্টে যখন কাজ শুরু করবেন আপনাদের এটা লাগবে, শুধুমাত্র
ওয়েবসাইটের এই র্যাপারটার উইটার পরিবর্তন হলে হতে পারে, অথবা আপনার ব্যাকগ্রাউন্ডে কোনো একটা কালার যদি দেওয়ার প্রয়োজন হয় সেটা দিতে পারবেন। ঠিক আছে, ওকে। এখন আমরা আমাদের কাজে চলে আসি। আসার পরে আমরা একটা কি দিব, ডিভের ভেতরে আমাদের ক্লাস হবে। ক্লাসটা কি হবে, আমাদের মেইন র্যাপার দিলাম। এর ভেতরে আমরা কি করব, একটা ডিভ নিব। ডিভের ভেতরে আমরা একটা হচ্ছে ক্লাস কল করব, এবং সেই ক্লাসটা অবশ্যই হবে রো ক্লাস। এখন আমরা যে কাজ করব, প্রত্যেকটা কন্টেন্ট একটা একটা করে রো এর ভেতরে নিয়ে নিয়ে কাজ করব। যেখানে একটা রো হবে সেখানে আমরা একটা করে রো নিব। এরপরে দেখেন আমাদের ফার্স্ট রোটা একটা তো রো নাকি আমাদের হেডার সেকশনের, তাহলে ওটার ভিতরে আমাদের প্রথম কন্টেন্টের জন্য আমি একটা ডিভ নিলাম। প্রথম কন্টেন্ট আমাদের কি হবে বলেন তো, একটা ক্লাস হবে। সেই ক্লাসের নাম হবে কি, ব্যানার। ব্যানার। দ্বিতীয় যেটা হবে সেটার ক্লাস হবে কি, লোগো। তারপরে তার নিচে হবে, এর ভিতরে আপনি হচ্ছে আফটার দিয়ে দেন। আফটার দিব না বিফোর দিব, আফটার দিলেই হবে। হ্যাঁ, আফটার দেন। রো এর পরে একটা ব্লক লেভেল এলিমেন্ট হবে, সেটা এরকম হবে। হ্যাঁ, এটাই দেন, রো আফটার দেন, এটা ভালো হবে আর একটু। আর এখানে আমি যেটা করতে পারি নাই সেটা আপনারা বলে দিয়েছেন, সেটা দেওয়া উচিত। সেটার নাম হচ্ছে কলাম। কত সাইজ হবে সেটা আমাদের বলতে হবে। ওটা মনে করেন 8 সাইজ হবে না 9 সাইজ, 9। এবং পরেরটা হবে কলাম 3 সাইজ, তাই কি না? এটা হবে, আপনারা বলছেন, আমিও জানি এটা হবে। পরে আরেকটা রো আছে, তাই কি না? আরেক রো বলতেছি, ডিভ আছে। ডিভটাই তো আরেকটা রো। ডিভের ক্লাস আমরা কি দিব, রো দিব। এরপরে আমাদের ডিভ হবে কয়টা, 3টা ডিভ হবে। দুই, 3। প্রথমটা আমরা দিতে পারি হচ্ছে 3, এবং এটার নাম দিতে পারি আমাদের প্রিন্সিপাল স্যারের পিকচার, ইমেজ অফ প্রিন্সিপাল স্যার। তারপরেরটা আমরা দিতে পারি 6, যেখানে আমরা রাখতে পারি হচ্ছে স্লাইডার। তারপরে আমাদের রাখতে পারি 3, যেটাতে রাখতে পারি আমাদের ইমেজ অফ আমাদের ভাইস প্রিন্সিপাল স্যারের পিকচার, ভাইস প্রিন্সিপাল। ওকে। এরপরে আবার কি হবে, একটা ডিভটা আবার হবে ক্লাস, সেটা হবে রো। এই রো এর ভিতরে থাকবে হচ্ছে আমাদের কন্টেন্ট সেকশন। এটাতে আমাদের আছে টোটাল ডিভ 3টা, ক্লাস কল হাইফেন 3টা। প্রথমটা আমরা দিতে পারি হচ্ছে 2, এবং সেটা হতে পারে কত, কি নাম, লেফট সাইড বার। তারপরে 2 না তো 2 দিয়ে 4, 8 4 12, এটা দিলাম হচ্ছে আমাদের মেইন কন্টেন্ট। তারপরে 2, এটাকে দিলাম আমাদের রাইট সাইড বার। তারপরে আমাদের আবার একটা ডিভ, সেটা আবার ক্লাস হবে কি, রো। এটাও আলাদা একটা রো হিসাবে আচরণ করবে। এটা আমাদের বিগ ফুটার সেকশন। এখানে আমাদের আরেকটা ডিভ হবে, ক্লাস হবে কল 3 4 12 সমান 3টা সাইজ, তার মানে 3 4 12, 4 না 4 হবে। এটা বিগ ফুটার 1, এটা হবে 2, এটা হবে হচ্ছে 3, এবং সবার শেষে আরেকটা ডিভ হবে। এটা ডাইরেক্ট আপনি ফুটার দিতে পারেন, তবে আমরা যে রুলসটা ফলো করতেছি সেটা ভাবে দেওয়ার চেষ্টা করব। রো, এটার ভেতরে আরেকটা ডিভ হবে, এবং সেই ডিভটার ক্লাস হবে হচ্ছে কলাম 12 সাইজের, 12 সাইজ, এবং সেটা হবে কি, ফুটার।
এই ছিল আমাদের টোটাল মার্কআপ। ঠিক আছে, প্রথম থেকে দেয়ার আমাদের প্রথমে ছিল ব্যানার। ব্যানারের জন্য কি করব, একটা উইড দিব, তাই কি না? আমি উইড দিলাম, উইড মনে করেন 100, উইড না তো হাইট, কেউ বলেও না, হাইট হচ্ছে 150 দিলাম। তারপরে আমাদের পরে যেটা ছিল সেটার নাম ছিল হচ্ছে লোগো, সেটারও আমাদের সেম হাইট হবে। তারপরে আমাদের ছিল হচ্ছে প্রিন্সিপাল স্যারের পিকচার, তিনার পিকচারের হাইট আমি রাখলাম 250। তারপরে আমাদের যেটা ছিল সেটা ছিল স্লাইডার। তারপরে আমাদের ছিল হচ্ছে ইমেজ অফ ভাইস প্রিন্সিপাল স্যার। তারপরে আমাদের যেটা ছিল সেটার নাম হচ্ছে লেফট সাইড বার, লেফট সাইড বার, এবং সেটা আমরা রাখলাম 550। পরেরটা আমরা রাখলাম হচ্ছে আমাদের মেইন কন্টেন্ট, পরেরটার নাম রাখলাম হচ্ছে আমাদের রাইট সাইড বার, পরেরটার নাম হচ্ছে লেফট সাইড সরি উইক ফুটার 1, উইক ফুটার 1, যেটা আমরা রাখি হচ্ছে 200। উইক ফুটার 2 সেম, উইক ফুটার 3ও সেম, অ্যান্ড আমার লাস্ট হচ্ছে ফুটার, সেটা আমি ধরলাম 50। আমার ওয়েবসাইটের ডিজাইন কিন্তু কমপ্লিট। আমরা এখন একটা কাজ করব, ছোট্ট একটা কাজ, ঠিক আছে? আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে আমরা বডিকে ধরি। হ্যাঁ, বডিকে ধরার জন্য জাস্ট বডি লিখলেই তো হচ্ছে নাকি? বডিকে ধরে এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, এবং সেই কালারের নাম দিব C3। বডিকে ধরে তার কি করলাম, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। ঠিক আছে, বডিকে ধরে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, দেওয়ার পরে একটু রিলোড করে দেখেন আমাদের বডিতে একটা ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু চলে এসেছে, এই যে এটা। আচ্ছা, এরপরে আমরা এখন মিডিয়া কোয়েরি লিখব। মিডিয়া কোয়েরি লেখার জন্য আমাদের দিতে হয় @, তারপরে লিখতে হয় মিডিয়া, তারপরে আমরা লিখতে পারি অনলি, লিখলেও হয় না লিখলেও কোনো সমস্যা নাই, স্ক্রিন। তারপরে আমাদের দিতে হয় অ্যান্ড, তারপরে আমরা যদি ম্যাক্স উইড বা মিন উইড নিয়ে কাজ করতে চাই, আমরা চাচ্ছি যে আমার ডিভাইসের উইডটা, একটা উইড থাকলে মনে করেন 1000 পিক্সেল আমার ডিভাইসে যখন উইড থাকবে বা তার নিচে থাকবে ম্যাক্সিমাম এত, মানে 1000 পিক্সেল বা তার নিচে যদি হয় তাহলে একটা কালার দেখাবে, তার বড় হলে আরেকটা কালার দেখাবে। ঠিক আছে, তাই আমি এখানে সেটা করার জন্য যেটা করব, একটা ব্র্যাকেট দিব, এই ব্র্যাকেটের মধ্যে লিখব হচ্ছে ম্যাক্স উইড, ম্যাক্সিমাম উইড। এখন মনে হয় আমার সিএসএস আর এটা আলাদা করা দরকার, এখন একটু কোয়েরিটা বড় হবে। হ্যাঁ, আমরা ম্যাক্সিমাম উইড যেটা ছিল, ম্যাক্সিমাম উইড, এখানে আমরা এখন এই যে কার্লি ব্র্যাকেট দিব। হ্যাঁ, এই কার্লি ব্র্যাকেটের শুরু কিন্তু এখান থেকেও হতে পারে, কোনো সমস্যা নাই, এখানে শুরু আর নিচে এন্টার দিয়ে এখান থেকে শুরু, দুইটা সেম কথা। হ্যাঁ, তো এখন আমি এই মিডিয়া অনলি স্ক্রিন, মানে স্ক্রিনের উপর বেস করে অনলি কথাটা লিখলেও হবে, না লিখলে কোনো সমস্যা নাই। ঠিক আছে, যখন আমার স্ক্রিনের রেজুলেশন ম্যাক্স উইড, এখানে উইডের একটা ভ্যালু দিতে হবে, কোলন দিয়ে বলতে হবে, মনে করেন আমি 1000 পিক্সেল পর্যন্ত একটা ডিজাইন দেখতে চাচ্ছি, তাহলে আমি 1000 দিলাম, দিয়ে বললাম আমার ডিভাইসের উইড যখন এত পিক্সেল পর্যন্ত হবে তখন আমার বডি যেটা থাকবে, বডির
ব্যাকগ্রাউন্ড কালার কি হয়ে যাবে, গ্রিন হয়ে যাবে। হ্যাঁ, আমি এর ভিতরে আমার সিএসএস যেভাবে লিখতে হয় বাই ডিফল্ট ভাবে ওইভাবে আমরা আর একটা সিএসএস লেখার এনভায়রনমেন্ট তৈরি করলাম, যেখানে আমরা সিএসএস লিখব কার পার্সপেক্টিভে বলেন তো, উইডে ডিভাইসের উইডের উপর বেস করে। এখন যদি আমরা আমার ওয়েবসাইট রিলোড করি, ইনস্পেক্ট, এবং আমরা এই যে মোবাইলে ক্লিক করার মতো অপশন আছে না, এখানে ক্লিক করি, তাহলে আমাদের মোবাইলের কতখানি উইড আছে সেটা দেখার অপশন আছে। দেখেন, খেয়াল করেন, আমার ডিভাইসের উইড কত, 1074। আমি 1001 দিলাম। 1000 আগে কোনো চেঞ্জ পাইছি, পাই নাই। 1 কমানোর সাথে সাথে কি হয়ে গেছে, গ্রিন কালার। এখন আমি এখান থেকে যতই ছোট করি আমার ডিভাইসের উইড, গ্রিন কালার কিন্তু যাবে না, কারণ আমি ওটা দিয়ে রাখছি। ঠিক আছে, এইভাবে মোটামুটি আমাদের মিডিয়া কোয়েরি নিয়ে কাজ করা হয়। আমি হচ্ছে ম্যাক্সিমাম উইডের পার্সপেক্টিভে যে কাজটা করা যায় আমি সেইটা আপনাদেরকে দেখালাম। এখন আমি হচ্ছে একটা প্রিন্টেবল ডকুমেন্ট নিয়ে কাজ করতে যাচ্ছি। হ্যাঁ, তো সেটা করার জন্য আমাদের প্রজেক্ট ফোল্ডারে আসি, আমরা নতুন একটা ফোল্ডার তৈরি করি। হ্যাঁ, ইমেজ আইএমজি ফোল্ডার, এর ভেতরে আমরা একটা ইমেজ নিয়ে আসি, যে কোনো জায়গা থেকে একটা ইমেজ নিয়ে এসে আমাদের প্রজেক্ট ডিরেক্টরিতে রাখি। ইমেজ ডিরেক্টরির মধ্যে আইএমজির মধ্যে আমি একটা ইমেজ রাখলাম। এই ইমেজটা আমি কোথায় দেখাবো, আমার হচ্ছে এই লোগোর মধ্যে। হ্যাঁ, লোগোর মধ্যে ইমেজ দেখানোর জন্য আমরা জানি আইএমজি ট্যাগ দিতে হয়। আইএমজি ট্যাগের ভিতরে আমাদের কি দিতে হয়, সোর্স দিতে হয় নাকি, সোর্স, এবং একটা অল্টারনেটিভ হিসাবে কিছু রাখতে হয়। আমি সোর্সের ভিতরে ইমেজটা দিব, আমার ইমেজ ফোল্ডারের ভিতর থেকে ইমেজটা দিলাম। এরপরে এখানে একটা ক্লাস ডিক্লেয়ার করব যেন রেসপন্সিভ ইমেজটা হয়। ক্লাসের নাম দিলাম হচ্ছে ইমেজ রেসপন্সিভ। ইমেজ রেসপন্সিভ, এবার এই ইমেজ রেসপন্সিভ ক্লাসের ডেফিনেশন আমি সিএসএস এর মধ্যে দিব। আমি মিডিয়া কোয়েরিতে দিব না, এটা বাই ডিফল্ট হিসাবে বাহিরে দিলাম। যে কোনো এক জায়গাতে আমি ওই ক্লাসটাকে ধরলাম, ধরে এর হাইড করে দিব কি 100%, যেটা অলরেডি করছেন, কিন্তু আমি এই জন্য এটা নিয়ে কোনো কিছু করতেছি না। উইথ 100%। আমরা যদি এই কাজটা করি তাহলে আমার ওয়েবসাইটে একটা ইমেজ অ্যাড হবে, এই যে। ঠিক আছে, আচ্ছা, এখন আমি ডকুমেন্টটাকে যদি প্রিন্ট করতে যাই, আমার এই ইমেজটা দেখাচ্ছে, তাই কি না? আচ্ছা, আমি এখন এই যে মিডিয়া কোয়েরি আর একটা লেখা শুরু করলাম। আর একটা মিডিয়া কোয়েরি @মিডিয়া কোয়েরি লেখার জন্য নতুন একটা মিডিয়া লিখতে হবে, MIDI এ মিডিয়া। আমি যেটা চাচ্ছি যে প্রিন্ট করার সময় আমি কিরকম কি করাবো, এটা হচ্ছে আমাদের প্রিন্টেবল ডকুমেন্ট। আমাদের একটা ছিল না সেকশন, কই গেল? এই সিএসএস এর কোন একটা সেকশন ছিল, এই যে ডিজাইন এ প্রিন্ট স্টাইল শিট ক্যান বি অ্যাপ্লাইড হোয়েন ডকুমেন্ট ইজ প্রিন্টেড। এই যে এটা আপনাদেরকে এখন শেখানো হচ্ছে, এটা আপনাদের সিএসএস এর লাস্ট টপিকস, বাট আমরা আগামী 2 দিনও সিএসএস করব। প্রিন্টের জন্য করতে যাচ্ছি, এখানে আমাদের এন্ড দিতে হবে। আবার এর আগে আপনি চাইলে দিতে পারেন অনলি প্রিন্ট, শুধুমাত্র প্রিন্টের জন্য এটাও দিতে পারেন, সমস্যা নাই। আচ্ছা, এখানে এন্ড দেওয়ার কোনো দরকার নাই। দিয়ে আপনি হচ্ছে কার্লি ব্র্যাকেট দেন, দিয়ে বলেন যে আমাদের একটা ক্লাস ছিল না ইমেজ রেসপন্সিভ, ওটাতে করে দেন হচ্ছে ডিসপ্লে। হিডেন করা যাচ্ছে না কেন? ডিসপ্লে নান করে দেন। দেওয়ার পরে আমি জাস্ট একটু ফাস্ট করতেছি, উপরে নক করছে তো,
এটাকে যদি আমি এখন প্রিন্ট করতে যাই, একটু খেয়াল করেন, এখন কি এই ইমেজটা দেখাচ্ছে? নাই কিন্তু। আর এখন কিন্তু ইমেজ আছে, ওয়েবসাইটে ইমেজ আছে, বাট আমি যখন প্রিন্ট করতে যাচ্ছি তখন ইমেজটা কিন্তু নাই। এভাবে মোটামুটি আমাদের প্রিন্টেবল ডকুমেন্টে আমরা কোথায় কি রাখবো না রাখবো ছোট্ট এই লজিকে করা হয়। আপনারা একটু এই কোডটা করে ফেলেন, আপনাদের দেখার যদি প্রয়োজন। এই বডিটাকে ধরবেন, সিএসএস এর বডি, ঠিক আছে? এই বডিটাকে ধরে আপনি হচ্ছে ইমেজ দিতে চাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে, তাই আমাদের যে প্রপার্টিটা দিতে হবে ব্যাকগ্রাউন্ড ইমেজ, ওকে? এরপরে আমাদের একটা অ্যাট্রিবিউট দিতে হবে ইউআরএল। ইউআরএল মানে আমি ভুলে গেছি, আপনারা একটু বলে দেন, ঠিক আছে? আচ্ছা, ইউআরএল দিয়ে এর ভিতরে আমরা কন্ট্রোল স্পেস দিব, দিয়ে দুইটা ডট ডট দিয়ে বাইরে আসবো, মানে আমরা সিএসএস ডিরেক্টরি থেকে বাইরে আসলাম। এরপর আমরা কি করব, ইমেজ ডিরেক্টরিতে আসব, আসার পরে আমরা কোয়ালা নামের ইমেজটাকে সিলেক্ট করে দিব। আমরা যদি ব্যাকগ্রাউন্ডে ইমেজ ইউজ করি তাহলে কিন্তু আমাদের কালারটা কাজ করবে না, মানে ব্যাকগ্রাউন্ড কালারটা, ওকে? আমরা কি করলাম, ব্যাকগ্রাউন্ড ইমেজ, তারপরে ইউআরএল। ইউআরএলে আমাদের ইমেজের লোকেশনটা দিতে হবে কার সাপেক্ষে, আমার ওই সিএসএস ফাইলটার সাপেক্ষে। সিএসএস ফাইল কার ভিতরে আছে, সিএসএস ডিরেক্টরির মধ্যে, আর ইমেজটা আছে ইমেজ ডিরেক্টরির মধ্যে, তার মানে সিএসএস ডিরেক্টরি থেকে বাইরে আসতে হবে। বাইরে আসার জন্য আমাদের ডট ডট ফরওয়ার্ড স্ল্যাশ দিতে হয়। তারপর আমরা বাইরে থেকে কি করব, ইমেজ ডিরেক্টরির ভিতরে ঢুকলাম, এবার কোয়ালা নামের ইমেজটা নিলাম। নেয়ার পরে একটু খেয়াল করেন, আমার এই কোয়ালা নামের ইমেজটা আসতে কিন্তু কতবার যে রিপিট হয়েছে তার কোনো ঠিক নাই। এই রিপিটটা আমরা যদি না করতে চাই তাহলে আমাদের বলতে হবে ব্যাকগ্রাউন্ড ইমেজ এই যে রিপিট, দেখছেন ব্যাকগ্রাউন্ড ইমেজ রিপিট, এখানে আমার বলে দিতে হবে কি নো রিপিট, একবারও রিপিট হবে না। একটু খেয়াল করেন, আমরা যদি রিলোড করি ইমেজ রিপিট হয় নাই, তাহলে ইমেজটা একটা পজিশনে আছে, বাকি জায়গাটা আমাদের ব্যাকগ্রাউন্ড কালার আসছে, কিন্তু পুরাটা জুড়ে আমার ইমেজটা দরকার। এবার আমাদের বলতে হবে যে ব্যাকগ্রাউন্ড ইমেজ সাইজ বলে দিতে হবে কভার, মানে আমি পুরো জায়গা জুড়ে এই ইমেজটাকে দেখাবো। তারপরে যদি আমরা একটু রিলোড করি, খেয়াল করেন আমাদের পুরোটা জুড়ে ওই ইমেজটাই দেখাচ্ছে, ঠিক আছে? এভাবে আমরা শুধু আমরা কোথায় অ্যাড করলাম, বডিতে। আপনারা যদি যে কোনো একটা জিভের মধ্যেও ইমেজ অ্যাড করতে হয় এভাবেই অ্যাড করতে হয়, বুঝতে পেরেছেন? ওকে, এখন আমি যেটা দেখাইতে চাচ্ছিলাম, আসলে ব্যাকগ্রাউন্ড ইমেজটা থাকলে ওইটা দেখানো একটু কষ্টকর হবে, হ্যাঁ? তাই আমি ব্যাকগ্রাউন্ড ইমেজের এই অংশটুকু একটু কমেন্ট করে রাখলাম। আপনারা তো বিষয়টা বুঝতে পারছেন কিভাবে নিয়ে আসা হয়েছে বা কিভাবে কাজ করে, তাহলেই হবে। আমি আমার ব্যাকগ্রাউন্ড ইমেজটা থাকলে আমি যে বিষয়টা দেখাতে চাচ্ছি ওটা একটু কষ্টকর হবে বুঝতে, তাই ইমেজটা সরিয়ে নিলাম। এখন যদি আমি ইনস্পেক্ট করি, খেয়াল করেন আমার যখন এটা ছোট হয়ে যাচ্ছে আস্তে আস্তে কি সবগুলো চ্যাপ্টা হয়ে যাচ্ছে। তো মনে করেন আমাদের ওয়েবসাইটের উইডথটা যখন 800 পিক্সেল আছে, হ্যাঁ এরকম উইডথ, তখন যদি এরকম হয় দেখেন, তখন মনে করেন আমাদের এই প্রত্যেকটা কন্টেন্ট এটা 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 100% উইডথ যদি হয়ে যায় কেমন হবে বলেন? আমাদের এই যে তিনটা কন্টেন্ট আছে না একসাথেই, ছোট করলেও তিনটা একসাথে থাকতেছে। আমি বলতে চাচ্ছি যে আমার ডিভাইসের উইডথটা যখন 800 পিক্সেল থাকবে তখন এটা 100% হয়ে যাবে, মানে বিগফুটার 1টা হয়ে যাবে 100%, 2ও হয়ে যাবে 100% এবং 3টাও হয়ে যাবে কি 100%, ঠিক আছে? তো আমি যদি এইটা করতে চাই তাহলে আমার কি করতে হবে? আমরা এটা অনেকভাবে করতে পারি, তো তার থেকে আমি সহজ উপায়টা আমি আপনাদেরকে বলে দিই। সহজ না জটিল? আমার কাছে সবগুলোই সহজ মনে হয়।
তো আমরা যেটা চাচ্ছিলাম, যখন আমার ডিভাইসের উইডথটা ছোট হবে এরকম, তখন আমাদের এইগুলো কি হবে 100% প্রত্যেকটা। ওইটা করার জন্য আমরা উপরের এইটুকু কোড, এই যে কলাম 1 থেকে কলাম 12 পর্যন্ত, এটা কপি করে নেই। ঠিক আছে, কলাম 1 থেকে কলাম 12 পর্যন্ত এই কোডটা কি করব, কপি। সবার শেষে চলে আসি আমাদের সিএসএস এর, এসে আমরা আরেকটা মিডিয়া কোয়েরি লিখব। মিডিয়া কোয়েরি যেটা অনলি দিলে দেন, না দিলে না দেন, আমি জাস্ট ইয়ে দিলাম স্ক্রিন। অ্যান্ড আমি চাচ্ছিলাম যে ডিভাইসের ম্যাক্সিমাম উইথ কত হবে, 800 পিক্সেল পর্যন্ত আমার কন্টেন্টটা একটু ডিফারেন্ট দেখাবে। কীরকম দেখাবে, আমি এই কোডটা দিলাম, দিয়ে আমি এর ভেতরে এই যে কলাম 1 আছে না, এর শেষে একটা করে এম দিব। ঠিক আছে, সবার শেষে একটা করে এম দিব। আমি চিন্তা করলাম 800 উইটে আমি একটা মিডিয়াম ডিভাইস কল্পনা করে আমি কাজ করতেছি। হ্যাঁ, সবার শেষে একটা এম দিয়ে দেন। কলাম 1M 2M 3M 4 5 6 7 8 9 10 11 and 12M, এভাবে সবার শেষে একটা করে এম দিয়ে দেন। আমি চিন্তা করতেছি আমার ডিভাইসের উইডথটা যখন থাকবে 800 পিক্সেল, তখন এটা মিডিয়াম ডিভাইস। আর মিডিয়াম ডিভাইসের জন্য আমি হচ্ছে গ্রিড ভিউটাকে একটু আলাদা করে লিখলাম, এম ফর মিডিয়াম। ঠিক আছে, ওকে। এখন আমি বলতে চাচ্ছি যে আমার ডিভাইসের উইডথটা যখন 800 পিক্সেল হবে, এটা কি হবে 100%, তাই কি না? এটা 100%, এটা 100%, এটা 100%। তাহলে ডিভাইসের উইডথ কত, 800 পিক্সেল। আর এখানে আমি কি বলছি 800 এখানে কি হবে, পিএক্স হবে, কিন্তু ভুল করা হয়ে গেছে একটা অলরেডি। 800 পিক্সেল হবে। তাহলে 800 পিক্সেলে আমি যদি ডিভাইসের উইডথ 100% দেখাইতে চাই, তাহলে আমার কোনটাকে কল করতে হবে, কলাম 12 মিডিয়াম, তাই কি না, মানে এম। তাহলে আমি কাকে দেখাইতে চাচ্ছি, এইগুলো না, কলাম 4 গুলোকে। তাহলে এখানে আমি আর একটা ক্লাস কল করে দিব, সেটার নাম হচ্ছে কল 12M। এই ক্লাসটা কল করে দিব। কল 12M আমি 3 জায়গাতে কল করে দিলাম, যাকে আমি দেখাইতে যাচ্ছি। কল 12M, এই যে এটাকে কল করলাম কিন্তু। ঠিক আছে, এখন যদি ওয়েবসাইট রিলোড করা হয়, খেয়াল করেন আমাদের প্রত্যেকটা 100% কিন্তু হয়ে গেছে, দেখছেন? একটু বড় করেন, 1 পিক্সেল বড় করেন, 3টা 1 পিক্সেল ছোট করে দেখেন, একটা একটা করে প্রত্যেকটা কন্টেন্ট হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা। এখন আমি চাচ্ছি যে আমার এইটা হবে মাঝখানের, এটা মানে দ্বিতীয় রোতে, সেকেন্ড রোতে আমাদের মাঝখানে যে স্লাইডার অংশ যেটা আছে, এটাকে আমরা করব কি 100%। আর এটা কি করব, দুইটা 50% করব, মানে ছোট ছোট করব। ঠিক আছে, এটাকে আমরা করব কি পুরো বড় 100%। আর এটাকে করব কি ছোট ছোট দুইটা অংশ, মানে 6 করে নিব। তো 6 করে আমি 800 পিক্সেল বা তার নিচে নিতে যাচ্ছি। তার মানে কি আমার মিডিয়ামকে কল করতে হবে। এখন এই অংশ আমরা জানি আমাদের সেকেন্ড রো এর ভিতরে আছে, আমাদের সেকেন্ড রো এর ভিতরে এখানে তাহলে আমি 3 যেটা আছে, 3 কে করতে যাচ্ছি কত, 6। তাহলে কলাম 6 মিডিয়াম, এবং স্লাইডার অংশ যেটা আছে 6 কে করতে যাচ্ছি কত, 12। তারপরে এম দিতে হবে কিন্তু। তারপরে আমরা কলাম এটাকে 3 কে করতে যাচ্ছি 6 মিডিয়াম। আমরা করে ফেললাম। যারা পারতেছি না তাদের ফলো করার কোনো দরকার নাই, যারা করবেন করেন, সমস্যা নাই। এইটা করার পরে আমরা যদি রিলোড করি, খেয়াল করেন
আমাদের ডিজাইনটা কিন্তু একেবারে হযবরল অবস্থা। দেখেন এখানে এই অবস্থা, মাঝখানে এটা তো 12 হয়েছে ঠিকই আছে, আবার এটা নিচে চলে আসছে। এইরকম ক্ষেত্রে আমরা কি করব? এরকম ক্ষেত্রে একটা করা যেতে পারে, ইনাকে উঠিয়ে এখানে নিয়ে আসা যেতে পারে, ইনার পাশে বসায় দেওয়া যেতে পারে, অথবা স্লাইডারটা উপরে দিয়ে এটাকে নিচে আনা যেতে পারে। যেহেতু আমাদের প্রিন্সিপাল স্যার এবং ভাইস প্রিন্সিপাল স্যারের পিকচার, সো এটা স্লাইডারের উপরে দেওয়াই ভালো। তার মানে আমি এটাকে উঠায়ে এখানে দিয়ে দিব। এটা যদি আমরা করতে চাই, এবার আমাদের পজিশনিং করে কাজ করতে হবে। পজিশন, ঠিক আছে? ওকে, এবার আমরা পজিশন কাকে দিব? পজিশন দিব ইনারা যার মধ্যে আছে তাকে দিতে হবে। তো ইনারা কার মধ্যে আছে বলেন তো? এগুলো আছে এর ভিতরে, এই ডিপের ভিতরে। সো এই ডিপকে আমার একটা পজিশন দিতে হবে। ডিপে যদি রোকে পজিশন দেয় তাহলে সবগুলো কিন্তু পজিশন পেয়ে যাবে। সো এখানে আমি একটা দিলাম হচ্ছে ক্লাস, নাম দিলাম হচ্ছে পজিশন রিলেটিভ, RELATIVE। পজিশন রিলেটিভ এই কারণে দিলাম যে পজিশন রিলেটিভ মানে ওই জিনিসটা ওর সাপেক্ষে পরিবর্তন হবে। হ্যাঁ, তো পজিশন রিলেটিভের ডেফিনেশন কোথায় দিব? আমাদের মিডিয়া কোয়েরি বাদে যে কোনো একটা জায়গাতে এই ক্লাসের ডেফিনেশন পজিশন রিলেটিভ, এবং এখানে শুধু লিখে দিব আমরা কি? পজিশন রিলেটিভ। জাস্ট আমরা বলে দিব কি? পজিশন হবে রিলেটিভ, এইটুকু বলে দিব। ঠিক আছে, ক্লাসের ডেফিনেশন আমি দিয়ে দিলাম পজিশন রিলেটিভ। এই ক্লাসের ডেফিনেশন আমি এখানে দিয়ে দিলাম। আপনি কি করবেন না? মাথায় ধরতেছে না? আচ্ছা দেখেন, এরপরে আমরা মিডিয়া কোয়েরিতে চলে আসি। আমরা যেটার ভেতরে কাজ করতে যাচ্ছিলাম 800 পিক্সেল এর ভেতরে। এবার আমরা কাকে পজিশনিং করতে যাচ্ছি? আমরা ভাইস প্রিন্সিপাল সাহেবের পিকচারটাকে কি করতে যাচ্ছি? আমরা এটা আমাদের ভাইস প্রিন্সিপাল সাহেবের পিকচার না, এটাকে আমরা চাচ্ছি উপরে দেওয়ার জন্য। আমরা এই উপরে দিব। তো ওটাকে আমরা ধরে ফেলি। হ্যাঁ, এখানেই ধরবো আমাদের মিডিয়া কোয়েরির ভিতরে। কাকে ধরবো? ভাইস প্রিন্সিপাল সাহেবরে। ইমেজ অফ ভাইস প্রিন্সিপাল ধরে এটার পজিশন এবার করে দিব কি? অ্যাবসলিউট। ঠিক আছে, ভাইস প্রিন্সিপাল সাহেবের ইমেজের পজিশন করে দিলাম অ্যাবসলিউট। অ্যাবসলিউট করে দেওয়ার পরে কি কোনো ঘটনা ঘটছে কিনা দেখেন। এই যে এখানে চলে আসতে একটা ছোট ছোট ঘটনা হয়েছে, একটা বিশাল ঘটনা ঘটছে। ঠিক আছে, তো এখন এটাকে কি করতে হবে? এটা এখান থেকে সরিয়ে এই জায়গা পর্যন্ত নিয়ে আসতে হবে, তাই কি না? এই সরানোর জন্য আমাদের যে কাজটা করতে হবে, সেটা হচ্ছে লেফট না, আমরা সব সহজে করতে পারি। রাইট আমরা করে দিব কি? জাস্ট 0। রাইট করে দিব কি? 0। তার মানে রাইট থেকে 0। এটার পজিশন কোথা থেকে হবে? এই রাইট এর এই পজিশন থেকে 0, মানে এখানে সে ফিক্সড হয়ে যাবে। একটু খেয়াল করেন, আমাদের ইমেজটা এখানে ফিক্সড হয়ে গেছে, বাট এটা তো সাইজ নিয়ে একটু গন্ডগোল হয়ে গেছে। এটা তো বড় হয়ে গেছে, তার মানে কি মিডিয়াম ক্লাসটা পায় নাই? একটু দেখি কি ঘটনা হয়েছে। এটার উইডথ কত পাইছে দেখি। উইডথ পাইছে 50%, হাইট পাইছে এত, বর্ডার সলিড 1 পিক্সেল লেফট। আচ্ছা,
আচ্ছা, ওকে। এবার আমার অ্যাক্টিভ আছে কলাম 3, কলাম 6M। এটা বাইরে চলে আসবে কেন? ও 50%, ওটার 50% নিয়ে নিছে। আচ্ছা, আমার এই কন্টেন্ট এটা যখন আমি রিলেটিভ দিচ্ছি, এইটার পাশাপাশি আমাদের রিলেটিভ দিতে হবে আমাদের মেইন র্যাপারটাকেও, না হলে পাবে না। একটু খেয়াল করি, কারণ হচ্ছে তার প্যারেন্টের কোনো পজিশন সে খুঁজে পাচ্ছে না। এটার একটা প্যারেন্ট আছে, এটার কোনো পজিশন দেওয়া ছিল না, যার কারণে গন্ডগোলটা হচ্ছিল। এখন খেয়াল করেন, আমরা যেভাবে চাচ্ছিলাম সেভাবেই কিন্তু আমার ডিজাইনটা চলে আসছে। দেখেন, আমরা চাচ্ছিলাম দুইটা ইমেজ পাশাপাশি, তার নিচে স্লাইডার হবে, তার নিচে এটা এইভাবে হবে, এটা এইভাবে হবে। এখন আপনার যদি কোনো চাওয়া থাকে যে আমার ডিভাইসটা যখন এরকম ছোট হবে, ইমেজটা লোগোটা চ্যাপটা হয়ে যাচ্ছে, এই লোগোটা কি করব, হাইড করে দিব, মানে ওই অংশটাই থাকবে না। ঠিক আছে? হ্যাঁ, কি এই ইমেজটা হাইড করাটা দেখবেন? আচ্ছা, আমার এই ডিভাইসটা যখন এরকম উইড হবে, তখন আমি কি করব, এই অংশটা হাইড করে দিব, তাই কি না? কতখানি উইডে আমি হাইড করতে যাচ্ছি, কত দিব? এখানে এই উইড দেখাচ্ছে, বলেন এই উইড না আরো পরেই 500তে দেই, 500তে। তাহলে 500 জন্য আমার আরেকটা মিডিয়া করে লিখতে হবে নিচে, @media। তারপরে আমাদের স্ক্রিনের উপরে কাজ করতে হচ্ছে স্ক্রিন, তারপরে এন্ড দিতে হবে, তারপরে আমাদের ম্যাক্স উইথ কথাটা দিতে হবে, তারপরে কত চাচ্ছি, 500 পিক্সেল পর্যন্ত, এবং কি চাচ্ছি এখানে সেটা বলে দিতে হবে। আমরা চাচ্ছি যে আমাদের এই লোগোটা কি হবে, লোগোটা আমাদের হাইড হয়ে যাবে, তাই কি না? লোগো যে অংশটা আছে সেটা হাইড হয়ে যাবে, না পুরোটাই হাইড হয়ে যাবে, বলেন? এটা তাহলে আমরা কি করব, ডিসপ্লে নান করে দিব। একটু খেয়াল করেন, ডিসপ্লে নান করার সাথে সাথে দেখেন আমরা কত দিয়েছিলাম, 500, কমাইতে থাকি, ওটা নান হয়ে গেছে, বাট এখানে তো জায়গাটা কিরকম হয়ে আছে। এখন আমার যে কাজটা করতে হবে, এখানে আর একটা মিডিয়া কোয়েরি আমরা লিখে ফেলি, মিডিয়া কোয়েরি না, আমরা গ্রিড ভিউয়ের কাজটা করি। হ্যাঁ, গ্রিড ভিউয়ের কাজ, এখানে আমরা মনে করলাম যে এটা মিডিয়াম না, কি দিব, কিভাবে এটা রিপ্রেজেন্ট করা যায়, এটা মনে করলাম স্মল, স্মল দ্বারা আমি রিপ্রেজেন্ট করলাম। হ্যাঁ, এটা স্মল ডিভাইসের জন্য এরকম হবে। কি অবস্থা! আচ্ছা, এখন আমরা চাচ্ছিলাম কি, এই পজিশনে যখন থাকবে, এখন কি ব্যানারটা পুরো জায়গা জুড়ে দেখাবে, তাই কি না? তাহলে পুরো জায়গা মানে আমরা জানি কি, এই যেটা হবে কল SM 12SM যেটা, সেটা তাই কি না 100%। এটাকে আমরা অ্যাপ্লাই করব কোথায়, এটাকে আমরা এখন অ্যাপ্লাই করে দিব হচ্ছে আমাদের ব্যানারের এখানে, যখন স্মল ডিভাইসে থাকবে এটা পুরোটা হবে। একটু খেয়াল করেন, আমাদের কিন্তু পুরোটা দেখাচ্ছে। একটু বড় করলে ইমেজটা ফিরে আসছে, ছোট করলে নাই। আর একটু যদি বড় করি তাহলে কি, এই যে, ঠিক আছে। এখন আমি আরেকটু কাজ করতে যাচ্ছি, যে মনে করেন আমার ডিভাইসের উইডটা যখন 600 থেকে 700 পিক্সেলের মধ্যে থাকবে, তখন আমাদের এই যে মেইন কন্টেন্ট যেটা আছে না, এটার ভিতরে একটা কালার আসবে। আমি শুধু কালার এগুলো দিয়েই করতেছি, বাট আমাদের কালার নিয়ে নাড়াচাড়া করতে হবে না। যখন আমরা একটা ওয়েবসাইট ডিজাইন করব, তখন হচ্ছে কন্টেন্ট নিয়ে, মানে আমার একটা প্যারাগ্রাফ থাকবে, সেই প্যারাগ্রাফটার সাইজ বড় হবে অথবা ছোট হবে, অথবা আমি হাইড করে দিব, প্যারাগ্রাফ নিয়ে ওগুলো হবে। ওগুলো ধরা তো সহজ এক কথায়,
ওর ভিতরে শুধু ক্লাসকে কল করে দিবেন, হয়ে যাবে। আর না হলে কিভাবে কি করব বলেন? না হলে কিছুই না, না হলে হচ্ছে ওই যে ভিডিও দেখতেছেন ওগুলোতে আস্তে আস্তে শিখে যাবেন। এখন আমি কি চাচ্ছি 400 থেকে 500 পিক্সেল, সরি 500 থেকে 600, এই কথা বললাম না, 500 থেকে 600 পিক্সেল উইডথ যখন হবে আমার এটার কালার হবে কি রেড কালার এই অংশটার, তাহলে ওটার জন্য আমি এই থেকে এত ওটার জন্য মিডিয়া কোয়েরিটা কিরকম হবে একটু দেখানোর চেষ্টা করি। ওটার জন্য আমরা আরেকটা মিডিয়া কোয়েরি লিখব, মিডিয়া স্ক্রিনের উপর বেস করে হবে, স্ক্রিনের উপরে বেস করে তারপরে আমাদের অ্যান্ড দিতে হবে। আমরা চাচ্ছি এত থেকে, তাহলে মিনিমাম কথাটা আমার বলতে হবে, মিনিমাম এখান থেকে শুরু হবে, মিনিমাম কত উইডথ থেকে 500 পিক্সেল উইডথ থেকে, তারপরে আবার একটা স্পেস দিয়ে অ্যান্ড দিয়ে আবার একটা স্পেস দিতে হবে, দিয়ে আমার বলতে হবে ম্যাক্সিমাম কত উইডথ পর্যন্ত 600। এর ভেতরে কি হবে সেটা আমরা এখন এই ক্যাসকেডের ভিতরে আমরা বলবো। কি হবে আমাদের হচ্ছে মেইন কন্টেন্ট নামের যে ক্লাসটা আছে, মেইন কন্টেন্ট নামের যে ক্লাসটা আছে সেটার কি হবে ব্যাকগ্রাউন্ড, আচ্ছা ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজই দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ আসবে, ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ আসবে, সেই ইমেজটা কি হবে ইউআরএল দিতে হয়, তারপরে সবার শেষে একটা সেমিকোলন, এর ভেতরে আমাদের পাথ বলে দিতে হয়, পাথটা হবে কি বাইরে আসলাম ইমেজ ডিরেক্টরির ভেতরে, তারপরে এর ভেতরে কোয়ালা নামের ইমেজটাকে নিয়ে নিলাম, ঠিক আছে। আচ্ছা আমরা একটু রিলোড করে দেখি কি ঘটনা ঘটে। আমরা উইড কমাইতে থাকি, কমাইতে 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 আমাদের হচ্ছে 700 600, এই যে ইমেজটা আসছে কিন্তু ইমেজের সাইজ টাইজ নিয়ে সবকিছু গন্ডগোল হয়ে গেছে। এখন এই ইমেজটা আমরা কি করব বলেন? এটার ভিতরে যদি আমরা ফিক্স করতে চাই, আগের যেগুলো মনে আছে যে আমাদের বলতে হয় কি ব্যাকগ্রাউন্ড রিপিটটাকে বলে দিতে হয় নো রিপিট, তারপরে বলতে হয় ব্যাকগ্রাউন্ড সাইজটাকে বলে দিতে হয় কভার, তাহলে আমার ওই পুরো অংশ জুড়ে থাকবে। একটু খেয়াল করেন, এখন দেখেন এই কোয়ালা ইমেজটা এর ভেতরে কভার করে আছে, কিন্তু পুরো কভার কই হইলো বলেন তো? হাইট উইডথ দিলে গন্ডগোল হবে, রেসপন্সিভ দিলে হবে না, কভার করে দিলে হয়। যদি কভার করে দিলে না হয় তাহলে আমাদের যে কথাটা বলতে হয় ব্যাকগ্রাউন্ড সাইজ 100%, 100%, মানে হাইট হবে 100% এবং উইডথ হবে 100%। এই যে দেখেন এখন হাইট উইডথ 100% 100% দিয়ে হয়ে গেছে। হ্যাঁ, এখন যদি আমরা আর একটু ছোট করে ফেলি, আমাদের কত পর্যন্ত করা ছিল বলেন? 500 থেকে 600, তার মানে ছোট হলে কিন্তু এটা খুঁজে পাওয়া যাবে না, শুধু ওই জায়গাতে এটা থাকবে, ঠিক আছে। আচ্ছা এখন আর কি বলবো, আর তো বলার কিছু নাই। আমার কতগুলো কন্টেন্ট ছিল, প্রিন্টের সময় কিচ্ছু নাই, দেখছেন? যখন আমার ডিভাইসের উইডথ থাকবে তখন ওইভাবে কাজ হবে। আরেকটা বিষয় দেখেন, এখন আমি সিএসএসটা ক্লোজ করে দিলাম, আমি নতুন আর কিছু দেখাবো না। এখান থেকে আমি মেটা ভিউপোর্ট নামের যে সেকশনটা ছিল এটা কাট করে নিলাম, মানে ডিলিট করে দিলাম। হ্যাঁ, পেজটাকে রিলোড করলাম। এখন একটু প্রিন্টে আসি, প্রিন্ট ঠিকঠাক মতো কাজ করে, ইনস্পেক্ট করি। একটু খেয়াল করেন আমার মিডিয়া কোয়েরি কোনোটা কাজ করতেছে? শুধুমাত্র একটাই কাজ করতেছে, কালারটা। ব্যাকগ্রাউন্ড কালার বাদে অন্য কোনো কালার কাজ করছে? আমার এখানে একটা ইমেজ আসার কথা, এটা তো আসতেছে না, তার মানে তো কাজ করেনি। তাহলে
আমরা কেন এই মেটা ভিউপোর্ট এই সেকশনটা লিখছিলাম, আজকে তার সলিউশন আশা করি পাইছেন। এতদিন ওটাকে আমরা ইউজ করা বাদেই রাখছিলাম। এখন দেখেন আমরা যদি রিলোড করি, এই যে আমাদের মিডিয়া কোয়েরি ঠিকঠাক মতো কাজ করে, ইমেজ আসা দরকার, ইমেজ আসতে, আর মাঝখানের ইমেজটা কই, এই যে এটাও আসতে, সবগুলোই ঠিকঠাক মতো কাজ করে। ঠিক আছে না? ঠিক নাই? হুম, কোড এডিট করবেন। আপনার একটা ওয়েবসাইট তৈরি করা আছে, সেই ওয়েবসাইটে কিছু লেখা আছে, তারপর হ্যাঁ, তখন আপনার ওই ওয়েবসাইটটাকে এডিট করতে হবে না? না করলে আপনি কোন কন্টেন্ট কিভাবে দিবেন? এখন আমি আপনাদেরকে তো বলছি যে